আসসালামু আলাইকুম। ঈদ পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন এবং ডিনার অনুষ্ঠান থেকে আমি কাজী খোরশেদ আহমেদ জনি 2000 সালের বেস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের। যারা এখনও আসতে পারেননি বা আসার ইচ্ছা পোষণ করছেন সবাইকে অতি দ্রুত আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে অলরেডি অনেকজন চলে এসেছেন, আমরা সবাইকে দেখানোর চেষ্টা করব। আমাদের অনেক বড় ভাই, ছোট ভাই, শিক্ষকরা পর্যন্ত এসেছেন, সবাইকে দেখানোর চেষ্টা করব, সবার কথা বলার শোনার চেষ্টা করব। আপনারা খান, আমরা দেখি। পেট ব্যথা করবো। লাভলু ভাই শহীদ আমাকে ভালো হ্যাঁ ভালো। মনি আমি হচ্ছে আশরাফ। মনি ছোটা তো 22 সপ্তাহ একই রকম। জিকু ছাড়া তোর দুজনের তো একরকমই লাগে। ভালো কোন দেশ? 2000
Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi Bismillahirrahmanirrahim. Allahu akbar, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. আসসালামু আলাইকুম। আজকের সভাপতিত্ব করবেন আমাদের চট্টগ্রাম সিটি কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফি সুলতানা শিরাফা। আর সমন্বয়কারী হিসেবে থাকবেন আমাদের সাইফুল ভাই, পাশাপাশি আছেন আমাদের জিয়াদ ভাই এবং আমাদের সদীয় চেয়ারম্যান সাহেব এবং আমাদের কৃষি স্কুলের প্রধান শিক্ষক এবং আরও অন্যান্য বড় ভাইয়ের যারা আছে সবাই শুরু হবে। আর আজকে সবার সঞ্চালনা করবে আমাদের সোহেব, সবার সঞ্চালনা করবে সোহেব। আমি প্রথমেই বক্তব্য দিয়ে আমাদের পুনর্নবী সম্মানিত আহ্বায়ক গ্যাসকে আমি বিসমিল্লাহির সাথে অভিজ্ঞের দ্বারা পাহাড় চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয় সাবেক পিএইচ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ চট্টগ্রাম সিটি কমিটির আজকের এই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন এবং ডিনারের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বারাকুন্ডী চেয়ারম্যান জনাব সরাফুল্লাহ মিয়াজি, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সঞ্জীব কুমার দে, আমাদের এই উচ্চ বিদ্যালয়ের আলোকিত মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, সশস্ত্র প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ের 1976 থেকে আরম্ভ করে 2019-এ বিভিন্ন বেসে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের আগ্রহ উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে ইতিমধ্যে আমরা প্রায় 5-6টি কর্মসূচি পালন করেছি। প্রাথমিকভাবে এই সমস্ত সভাগুলোর সিদ্ধান্তের আলোকে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি হয়েছে, বিজ্ঞাপন ফর্ম তৈরি হয়েছে, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আপাতত সম্ভাব্য তারিখ
11ই জানুয়ারি 2020 শনিবার একদিনে আমাদের প্রস্তুতি যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো ভিজিট করার জন্য। ইতিমধ্যে উদযাপন কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক সাহেব বিস্তারিত বলবেন। ঢাকা কমিটি গঠন হয়েছে। চট্টগ্রাম সিটি কমিটি গঠন হয়েছে। চট্টগ্রাম সিটি কমিটির আজকে দ্বিতীয় বৈঠক। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি এলাকায় যারা বসবাস এবং কর্মরত তাদের মাঝে রেজিস্ট্রেশন ফর্ম বিলি করব। আর উপস্থিত যারা ছবির সাথে আছে আমরা পরে ফর্মগুলো পূরণ করে প্রধান শিক্ষকের কাছে যাবেন এবং কাউন্টার করে আপনারা নেবেন। আমি আপনাদের সকলের মূল্যবান মতামত এবং পরামর্শ কামনা করব। আমাদের বিজ্ঞাপন ফর্ম ইতিমধ্যে ছাপা হয়েছে। যে কেউ ইচ্ছে করলে ব্যক্তিগত বিজ্ঞাপন আপনার যে প্রতিষ্ঠানে আপনার আছে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অথবা নিজের সম্পর্কিত বন্ধু বান্ধব আত্মীয় আরও যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে থাকে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে জমা দেবেন। এখন আমাদের টার্গেট হলো কমপক্ষে 1000 সদস্য আমরা করবো, 1000 রেজিস্ট্রেশন করবো। প্রায় 1800+ আমাদের ছাত্র ছিয়াত্তর থেকে আরম্ভ করে 2019 পর্যন্ত বের হয়েছে। কমপক্ষে 1000 যদি না হয় তাহলে অনুষ্ঠানটা জমজমাট হবে না। আর আপনাদের সকলের মতামতের ভিত্তিতে রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010 সাল পর্যন্ত 76 থেকে শুরু করে 1000 টাকা দিয়ে সম্পূর্ণ পরিবারের ব্যাখ্যাটা ইতিপূর্বে দেওয়া হয়েছে। শিক্ষার্থী যিনি রেজিস্ট্রেশন করবেন সাথে তার স্বামী বা স্ত্রী, বাবা মা এবং সন্তানরা আর 1000 টাকা। 2010-এর পরে তারা 500 টাকা রেজিস্ট্রেশন করবেন, অনুরূপভাবে হবে। আমি আপনাদের মূল্যবান পরামর্শ করব। আমার ব্যক্তিগত আরও একটা জরুরি প্রোগ্রাম থাকাতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য শুনবে, আপনারা মতামত দেবেন। আমি সবাইকে আমাদের কৃতিছত্র প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম আর আমাদের বিশিষ্ট ব্যাংকার ভাইয়া ওনাদের দুইজনের পরমবিলির মাধ্যমে আমরা আজকে রেজিস্ট্রেশন কার্যক্রমটা আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের সবুজ প্রধান হতে যাচ্ছে আমাদের প্রতি বিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্যক্রমের ফর্ম বিতরণের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সবুজ প্রদান হতে যাচ্ছে। উপস্থিত আছেন ভারতীয় পরিবেশ আমাদের চেয়ারম্যান এবং সুন্দর বিদ্যালয়ের পরিচালনা পরিবেশ আমাদের সভাপতি রাস্তায় সাহেব, আমাদের আহ্বায়ক জনাব জাহানুদ্দিন, আমাদের সিটি কমিটির আহ্বায়ক জনাব আর ইতিমধ্যে যারা বিভিন্নভাবে ফর্ম পেয়েছে, যারা আজকে ফর্ম এনেছে, সম্ভবত কামরুলের কাছে কিছু ফর্ম আছে, ওই ফর্ম টাকাগুলো সহ আপনারা প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে আপনারা রিসিভ নিয়ে নেবেন। আপনাদের সরাসরি অনলাইনের ব্যাপারটাও এখানে আমরা জানাবো। হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা কার্যক্রম শুরু করবো। এখানে টাকা কমিটি সেটাও বিস্তারিত বলবেন অনলাইনের ব্যাপারটা। আর ফর্মে কিন্তু অপশান আছে, ব্যাংকে অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে, বিকাশে জমা দেওয়া যাবে, রকেটের মাধ্যমে জমা দেওয়া যাবে এবং অনলাইনেও জমা দেওয়া যাবে। আপনারা যেভাবে সম্ভব প্রত্যেকটা পেজ আপনাদের পেজে কেউ যাতে বাদ না যায়, বিশেষ করে যারা বিদেশেও আছে আর বিদেশে যারা আপাতত 11 তারিখের জন্য আপনারা টিকিট কাটিয়ে দিতে পারেন, সবাইকে মেসেজটা আপনারা দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।
দেখি না হ্যালো যারা ইতিমধ্যে বিভিন্ন ব্যাচের ফর্ম নিয়েছেন আমরা এর মধ্যে উন্মুক্ত আলোচনা শুরু করতে চাই। আমি বিভিন্ন ব্যাচের যুগ্ম আহ্বায়ক যারা আছেন তাদেরকে একটু অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের ব্যাচের রেজিস্ট্রেশন এবং অগ্রগতি বিষয়ে একটু আমাদের সবাইকে অবহিত করবেন। হ্যাঁ আমরা করছি করাইছে না না এই করা নাই। 2019 ব্যাচের যুগ্ম আহ্বায়ক আছেন, 2018 যুগ্ম আহ্বায়ক, 2017 যুগ্ম আহ্বায়ক অথবা 18 ব্যাচের কেউ, 17 ব্যাচের কেউ, 2000 হ্যালো জি আমরা হ্যাঁ হয়েছে ক্লাস আমাদের এসএসসি পরীক্ষার সাথে হ্যালো হ্যালো যে আমি আমার সকলকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি তাদের অগ্রগতির কথা এবং সবাই মোটামুটি সাড়া দিয়েছে এবং আগামী মাসে হয়তো বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে না পারলেও 80% মোটামুটি কতটা প্রোগ্রামে আসা হবে। তো আমি আমার পেজের অন্যদেরকেও বলছিলাম, তবে সবাই ভর্তির জন্য ব্যস্ত থাকায় কেউ আসতে পারে নাই, ওই জন্য তাদের ঘরে দুঃখ প্রকাশ করছি এবং আমি আমার পেজে সবাইকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, অধিকাংশই রাজি আছে এবং তারা অনেক উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করেছে এবং রেজিস্ট্রেশন কিছুদিনের মধ্যে হয়তো বা আমরা স্কুলে গিয়ে সবাই একসাথেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবো। এটাই আমার পেজে বক্তব্য দেওয়ার এর মধ্যে আমি 2016 ব্যাচের 16 ব্যাচকে আহ্বান জানাচ্ছি তাদের অগ্রগতি জানানোর জন্য। আমাদের এই অনুষ্ঠানের জন্য আমরা থেকে কলেজ থেকে উত্তর জন্য ছিলাম প্রথমভাবে আমরা ছিলাম যেহেতু এখন শুরু হলো আমরা সবাইকে একই চেষ্টা করছি ফেসবুকে বা পেজে সবাইকে একই করছি। তো আমরা সবাই একসাথে মানে সবাই স্কুলে যাই সেটা সবাই করার প্রোগ্রাম সবাই কমপ্লিট করছি এবং আগামী মাসে আমরা সবাই একসাথে যাই, সবাই একসাথে
আসসালামু আলাইকুম। 2015 ব্যাচে কেউ আছেন? যুগ্ম আহ্বায়ক বা অন্য কোনো সদস্য? 2014 ব্যাচে কেউ আছেন? যুগ্ম আহ্বায়ক বা অন্য কোনো সদস্য? এই পাশে এই পাশে হ্যাঁ লম্বা দেয় তারা খাওয়া দিলে 2013 ব্যাচে কেউ আছেন? ভাইয়া আপনার দেখা 2013 ব্যাচে ফজলুল করিম। 2012 ব্যাচে ফজলুল করিম। দেখা দেন না তো আছে আন্দোলন করে আসতেছে আমার নামে একজন তো ইতিমধ্যেই সামনে আমাদের চন্দ্র যাচ্ছে তো আমাদের কারো কাছে যারা আছে সবাইকে বিয়োগ জানিয়ে দেওয়া হয়েছে আর সবার কাছে মোটামুটি আমার যোগ আছে মেসেঞ্জার যোগাযোগ আছে সবাইকে আমি জানিয়ে দিয়েছি এই মেসেঞ্জারের মধ্যে একজন কাছে থেকে আমরা সবাই যারা কারো কাছে যারা আছে সবাই মিলে একসাথে স্কুলে দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলার ইচ্ছে আছে সবাই একসাথে এটাই আর কি। আসছে লাইভে ধন্যবাদ ফজলুল করিম। 2011 ব্যাচে কেউ আছেন? যুগ্ম আহ্বায়ক বা অন্য কোনো সদস্য? 2010 ব্যাচে কেউ আছেন? যুগ্ম আহ্বায়ক বা অন্য কোনো সদস্য? 2009 ব্যাচে কেউ আছেন? 2009 ব্যাচের আশরাফুল ইসলাম। তাকে মাইক্রোফোনের কাছে আরো অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আমি এদিক দিয়ে বসেন না সবাইকে ইনশাল্লাহ আমাদের 11 তারিখে যখন করছে আমাদের বাইরেও আছে আগামী আছে মোটামুটি সবাইকে ইনফর্ম করা হয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ করে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2009 ব্যাচের আশরাফুজ্জামানকে। 2008 ব্যাচের কেউ আছে? যুগ্ম আহ্বায়ক বা অন্য কোনো সদস্য? 2007 2006 2006 2005 লাগা রাখ 2005 2004 2004 2003 2003 ব্যাচে অনুরোধ করছি কিছু বলার জন্য আপনাদের অগ্রগতি সম্পর্কে। ধন্যবাদ। 2002 ব্যাচের কোনো ভাই আছে, বোন আছে? 2001 আমি দিয়ে সুমন উপস্থিত আছি। প্রথমেই এই অনুষ্ঠানে আসার জন্য আমার সকল সিনিয়র ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পুনর্মিলনী এবং রেজিস্ট্রেশনের দ্রুত যেন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারি এবং চট্টগ্রামে সিএসসি স্কুলের অনেক ছাত্রছাত্রী আছেন, আমরা সবাইকে নিয়ে একসাথে একটা মিলন মেলা এর আগেও আমাদের মূল কমিটি 4-5টা প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামে সব প্রোগ্রামই সফল হয়েছে, যেখানে আমাদের ডিএসএর মতো আহ্বায়ক এবং
সচেতন চেয়ারম্যানের মতো সভাপতি আমরা আছে, সেখানে আমরা চোখ বন্ধ করি একটা সুন্দর বছর অনুষ্ঠান পেতে পারি, আশা করি আমরা পাবো ইনশাআল্লাহ। এই সরকারে জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার আসছে, সবাই তাকে একটু আমাদের সকলের শ্রদ্ধা আনোয়ার স্যার, তার স্মৃতি আমাদের ভোলার নয়। স্যারকে তার চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। সাইড দিয়ে দাও না তুই। সকলকে যার যার স্থানে বসার জন্য অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার, যার স্মৃতি আমাদের সর্বক্ষণিক আমাদের তারা দেয়, স্যারের প্রতি অত্যধিক ভালোবাসা এবং সারা শুভকার পরিষদ 2020-এর সকল মূল কমিটিকে বলতেছি 2001 ব্যাচ আপনাদের পাশে সার্বক্ষণিক আছে এবং থাকে। পাশাপাশি আমি এই প্রোগ্রামে আমার যে সকল সিনিয়র ভাইদের উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছি। হয়তো অনেক জুনিয়র ভাই বোন আপনাদের কাছে সাহস করে অনেক কিছু বলতে পারে না। আমাদের অনেক জুনিয়র ভাই বোন তাদের পড়ালেখা কমপ্লিট করে হয়তো এখনো বেকার আছে, হয়তো কেউ কর্মরতনে বা কেউ অল্প কষ্ট চাকরি করতেছে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা ভালো ভালো অবস্থানে আছেন আমাদের ছোট ভাই বোনগুলোর একটু সহানুভূতিশীল হবেন। হয়তো আপনাদের কাছে যদি কেউ কোনো আড্ডা নিয়ে যায় তাদেরকে একটু দেখবেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। এর সাথে সাথে আমাদের স্কুলের প্রধান শিক্ষক, তাকে আন্তরিক অভিনন্দন। আমাদের স্কুল ফুটবল, কাবাডি এবং হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আমি আমাদের প্রধান শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলে দিই, আমাদের শ্রদ্ধেয় আলিম স্যার আসার কথা ছিল, তার বাবা অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারে নাই, সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। পরিশেষে আবারও সবার কাছে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। 2099 কথা বলতেছিলাম, আমাদের আজকের মিটিংয়ে আলোচনা পাঠকরা পরিবেশটা আরেকটা সেটার মধ্যে আপনি টাকা আসতে হলে এখানে আসতে অনেকে না করে একটু তার কারণে আলোচনা হরিদাসটার সাথে আমার কথা হচ্ছে। হরিদাসটার ওয়াইফ অসুস্থ হওয়ার কারণে ওনাদের দীপিকা অসুস্থ হওয়ার কারণে ওরা হাসপাতালে, সেজন্য হরিদাসটা আসতে পারে এবং এটার জন্য ওনারা আমাদের দুঃখ করেন। বড় ভাই, ছোট ভাই, স্কুলের কর্মচারী শিক্ষকরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি 2020-এ আমার নাম সাবির আহমেদ। আমরা আমাদের দেশে কিছু আবাদিত দায়িত্ব আছে এয়াসিনের পক্ষ থেকে কথা বলা বলছি। আমরা আমাদের ভাইয়া আপনি একটু সামনে চলে যান, তাহলে আমরা কাজ করছি, আমাদের মধ্যে অলরেডি ডিসকাশন একটু সামনে চলে যান। পাশাপাশি আমি পিছনে চলে গেছি, আপনি সামনে চলে যান। সেটা নিয়ে কাজ করছি। আশা করি এই মাসের শেষের নাগাদ আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবো।
অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবো। সেটা আমরা একটা ওয়েব লিঙ্ক দিয়ে দিব, আমাদের যে ফর্মটা আছে সেটাই আমরা লিঙ্কে দিয়ে দিব, সেটা আমরা গ্রুপে ব্যক্তিগত সব জায়গায় শেয়ার করবো। ওটার মাধ্যমে আমরা যেরকম বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশনের জন্য আমরা ফর্ম ফিল আপ করি, স্কুলের এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি, সেই ওয়েবে কিন্তু আমরা এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবো। পাশাপাশি ফর্ম ফিল আপ করার পরে আমরা অনলাইনে যদি কেউ পেমেন্ট করতে চাই, আমরা বিকাশ, রকেট, অনলাইন ব্যাংকিং ট্রান্সফার যে কোনোভাবে, যেমন আমরা যদি এখন অনলাইনে কোনো কিছু পারচেস করতে চাই, যা যা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে আমরা এগুলো করতে পারবো। তো আমরা যারা হার্ড কপি অত পাচ্ছি না, যারা দূরে আছে, অনেক জায়গায় বন্ধু বান্ধব দূরে আছে, দেশের বাইরে আছে, ঢাকার বাইরে আছে, চিটাগংয়ের বাইরে আছে, ওরা অনলাইনে করতে পারবে। তো সেই ব্যাপারটা নিয়ে কাজ করছি, এই কাজটা আমাদের শেষ পর্যায়ে আছে। আশা করি এই মাসের শেষ নাগাদ অর্থাৎ 25 তারিখের পর থেকে এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আর অনলাইন কীভাবে করতে হবে সে একটা ডেমো ভিডিও আমি গ্রুপে আপলোড করবো, সেটা দেখে আপনারা করতে পারবেন। এছাড়াও আমার ফোন নম্বর দিয়ে দেবো, যদি কারো কোনো সমস্যা হয় সে ফোন করে এখানে আমাদের সহযোগিতা পাবে। আর আমরা এই 2000 ব্যাংক থেকে পক্ষ থেকে আমরা অলরেডি আজকে আমাদের বেঁচে 6 জন আছে। আর আমরা আমাদের পক্ষ থেকে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ খুরশিদ ভাইকে এবং ধন্যবাদ 2000 সালের যে বড় ভাই বোন উপস্থিত হয়েছেন তাদেরকে। 1999 ব্যাচের কোনো বড় ভাই কোন আছেন উপস্থিত? 1999, 1998 সালের কোনো বড় ভাই বোন উপস্থিত আছেন? 1998, 1997 সালের কোনো সিনিয়র ভাই বোন আছেন উপস্থিত? 1997, 97, 1996 ব্যাচের কোনো বড় ভাই বোন আছে? আমাদের বাংলা স্টুডেন্টও আর কিছু বলার অনুরোধ জানাচ্ছি। উচ্চ বিদ্যালয় জন্মজয়ন্তী উদযাপন পরিষদ 2020 পুনর্মিলনী ও ভর্তি সরবরাহ আপনার উপস্থিত আছেন আমাদের সুরক্ষা, উপস্থিত আছেন আমাদের বড় ভাইরা, উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান বা ক্ষমতা ছাত্রীরা এবং অন্যান্য বড় ভাইয়েরা এবং আমার ছোট ভাইয়েরা, সবার আগে আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের বইতে 1996 আমি ম্যানেজারের সাথে যোগাযোগ করছি। আমাদের চট্টগ্রামে আমরা তো মিনিমাম 96 করে আছি, বাকি ম্যাক্সিমাম ঢাকাতেও অবস্থা করছে। তো আমি সবার সাথে মোটামুটি যোগাযোগ করেছি। তো ঢাকাতে আমাদের আলিয়ার মিলত আমাদের আলবক্তর হয়ে ছোটো ভাই ওরা তৈরি করছে। সেখানে আমরা মিনিমাম যারা আছি তারা আমি আমার সাথে আছে। তো এরা আমরা সবাই মিলে অফার করেছি এবং আমরা এদিন 25-এর মধ্যে আমরা আমাদের সব কিছু রেজিস্ট্রেশন আমরা জমা দিতে পারবো। আপনাদের 1996 থেকে আপনাদেরকে আমি এই আশা করছি যে আপনাদের যে কোনো সহযোগিতায় 1996 আপনাদের পাশে আছে। আমাদেরকে একটু স্মরণ করি, আমরা মোটামুটি আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। প্রথমে ধন্যবাদ বাবা ভাইকে এবং বাবা ভাই দেশের যত বড় ভাই উপস্থিত আছেন তাদেরকে। যারা আমাদের অনুষ্ঠানে আসতে পারেন নাই তাদের জন্য ফেসবুক লাইভ চলতেছে, দয়া করে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভে দেখতে পারবেন। ধন্যবাদ। 1995 সালের কোন সিনিয়র ভাই বোন আছেন উপস্থিত? 1995, 1994 সালের কোন সিনিয়র ভাই বোন আছেন উপস্থিত? আমাদের শ্রদ্ধেয় আপা 1994 গেছে, কিছু বলার অনুরোধ জানাচ্ছি। সবাইকে আর তাছাড়া আমারও অনেক স্টুডেন্ট
আজকে এরকম উৎসবটা করছি যাতে সবাই মিলে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি। আমার এখন সব থেকে যেহেতু আমি অনুষ্ঠানে লেখাপড়া করেছি তো কিছু বিষয় করার আছে চেষ্টা করছি আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ এবং আমাদের অনুষ্ঠান হবে আশা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ চূড়ান্ত রয়েছে সিনিয়র আপনাকে এবং তার সাথে চূড়ান্ত রয়েছে যত সিনিয়র ভাই বোন উপস্থিত আছেন তাদেরকে। 1993 ব্যাচ কোনো সিনিয়র ভাই বোন উপস্থিত আছেন? 1993 আমাদের শ্রদ্ধেয় সৈয়দ ভাই তাই কিছু অনুরোধ আছে। আসসালামু আলাইকুম। শিক্ষকবৃন্দ এবং আমার বড় ভাই এবং আমার সভাপতি আমার বড় ভাই তখন আমার সালাম রহমান। আসসালামু আলাইকুম। আমাদের নাইট্রিবিউটে আজকে আমি এবং আরও 4-5টা বরং গোড়াই যেতে পারবে বাকি সময়ের মধ্যে আশা করি আমরা আমাদের যে 58 জন আমরা পরীক্ষা দিচ্ছিলাম আমি আশা করি আমরা 40 জন 40 থেকে 50 জনের মতো আমরা আপনার মনে রেখে ভয় করবো আমরা আমরা যারা আছি আপনারা যখনই দেখবেন তখনই আমরা উপকৃত তখনই আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার কাজে করলে আমরা কোনো আপনার অন্য কিছু আপনার যতটুকু পারি ততটুকু আমরা তার জন্য আর আমাদের 90 ছাড়াও আমার কাছ থেকে আরও 7 থেকে 8টা ফর্ম নেওয়া হচ্ছে ওনারা এখনো জমা দেন নাই যদি দেন ওইগুলি আমি এখনো আমার কাছে আমাদের দেশে আছে ধন্যবাদ সৈকত ভাইকে। সিসিসি আমাদের একটা আবেগের নাম, সিসিসি স্কুল আমাদের একটা ভালোবাসার নাম। 1991 সালে কোনো সিনিয়র ভাই উপস্থিত আছেন? আমাদের শ্রদ্ধেয় মিঠু ভাই যার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকে সংখ্যাটা আপনাদের উপর দিতে পারতেছি তাকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অক্লান্ত ধন্যবাদ। আমার একক প্রোগ্রাম না এটা এবং আমার একান্তই একান্ত পরিশ্রম না। এই আজকের প্রোগ্রামের জন্য আমি বিশেষ করে আজকে জিয়া সোয়েব তারপরে আমাদের রফিক যিনি আউটডোরে জব করে রফিক শান্ত রেন্টু এবং আরেকজন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লাভলু ভাই। আমি এবং লাভলু ভাই আমরা একসাথে বসে উঠিতে চিরম একটা প্রোগ্রাম করবো। তো চিরম যখন প্রোগ্রাম করবো প্রোগ্রাম করার পরে লাভলু ভাই বলতে ঠিক আছে একটা করি তাহলে একটা ফ্যামিলির সাথে আলাপ করি। ফ্যামিলির সাথে আলাপ করলাম ফ্যামিলি বললো যে ঠিক আছে যেটা খুশি যেভাবে তোমরা যেভাবে করো এভাবে আমি একটা এরপরে শিলাবর সাথে আলাপ করলাম। শিলাবর সেই কথা বললো যে সাইকেল কি বলছে আমি সাইকেল এই জানাচ্ছে বা ঠিক আছে জানলে করো। রেখাবর সাথে আলাপ করলাম রেখাবর সেই কথা বললো। পরে সবার সাথে পরামর্শ করে আমরা 13 তারিখ আজকে 13 তারিখে আমরা অনুষ্ঠানের একটা আয়োজন করলাম। সবার সার্বিক সহযোগিতা ছিল এখানে এবং আমি সবাইকে অন্তরের অন্তস্থ থেকে আমাদের আজকের প্রোগ্রামটাকে সুন্দর করে ফুটে তোলার জন্য মোবারকবাদ জানাচ্ছি বা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্কুলটা হচ্ছে আমাদের প্রাণের স্কুল। এখানে আমরা আসলে চাইছিলাম যে আমাদের ছোট্ট আরও 4 জন আমরা এখানে আনতে চাইছিলাম কারণ আমরা অনেক দিন ধরে চারটাকে দেখি আমি 91 সালের পরে থেকে আজকের কথা আমি আমার সাথে দেখলাম 91 পরে আমি তখন কাছে দেখে নিই। সেটা আমাদের একটা সৌভাগ্য মানে ইউনিয়ন বলতে পাঁচটা গুরুত্ব মিলন না আমরা যারা পুরাতন যারা আমরা সবাই একত্রিত হবো একে অন্যকে চিনব যারা নতুন আছে নতুন এবং পুরাতন সবাই একত্রিত হবো। তো আমি বিশেষ করে আজকে এই
যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যেটা হচ্ছে, আমরা এখানে যারা যারা আসছে আমরা প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে যাবো। যারা এখানে ফিল আপ করে যাবো, আর যারা পারবো না আমরা প্রত্যেকের রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে যাবো এবং যারা ব্যাক অনুপাতে যার যার সাথে যোগাযোগ করবো এবং এখানে যারা প্রত্যেকের রেজিস্ট্রেশন ফর্মটা আজকে আমরা নিয়ে যাবো। প্রয়োজনে আমরা পরে আমরা যার যার সাথে যোগাযোগ করে আমরা পরে ফর্মটা নিজের সাথে যোগাযোগ করবো। আর প্রত্যেকটা ব্যাচের যুক্ত হয়ে গেছে, অবশ্যই প্রত্যেকটা ব্যাচের যুক্ত হয়ে সাথে যোগাযোগ করলে এই জিনিসগুলি জানা যাবে। তারপরে এবং এছাড়া আমরা অনেকেই আরও নিজস্ব প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটি আছি বা কারো না কোনোভাবে কোনো ফোর্স আছে যে ফোর্সের মধ্যে আমরা অ্যাড কালেকশন করতে পারবো। তো ওইখানে যদি তার কোনো সুযোগ থাকে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবো। যদি কেউ কোনো অ্যাড দেওয়া যায় কারো প্রতিষ্ঠানে, কারো ব্যক্তিগত প্রতিষ্ঠানে, কারো কর্পোরেট প্রতিষ্ঠানে, যে যেভাবে পারি আমরা আসলে মূলত চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করে, বিশেষ করে আমাদের রিউনিয়নটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য, যেটা সার্বিক তত্ত্বাবধানে আমাদের যেটা সার্বিক ব্যাপারে যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, উনি যেহেতু আছেন এটাতে আমরা তারপরও আমাদের একটা দায়িত্ব। তো আমরা আশা করি যেহেতু উনি আছেন আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দর হবে। ওনার প্রতি আমাদের প্রত্যেকেই একটা আস্থা আছে এবং উনি ওই যেহেতু উনি আগে বালপুর স্কুলে একটা প্রোগ্রাম করছে, তো ওই ক্ষেত্রে আমরা আশা করি আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর হবে। আর আমাদের 91 ব্যাচের মধ্যে আমরা যারা আছি, আমাদের 91 সালে আমরা সবাই ইনশাআল্লাহ আমরা সবার সাথে আমাদের সাথে যোগাযোগ আছে, সবার রেজিস্ট্রেশন হবে এবং আমরা যদিও আমরা এখনো রেজিস্ট্রেশন করিনি, আমরা একসাথে রেজিস্ট্রেশন করবো। তো আমাদের সাথে সবাই আমাদের একটা গ্রুপ আছে CCP 1991, যেটা আমরা ফেসবুকে একটা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। ওই মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে। এছাড়া আমাদের বাইরে যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তো আশা করি আজকের অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা পর বলবো, সেখান থেকে আশা লাভ করবো। তো এখন খুবই যারা আছে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর বড় ভাই বিটু ভাইকে। আমি আমার সকল সিনিয়র জুনিয়র ভাই বোনদের অনুরোধ করছি, আমাদের এখানে একটা সিগনেচার শিট আছে, সবাই যেন সিগনেচার শিটে নিজের নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর এটা দয়া করে দেন। এবার 1990 এই দেশের কোনো সিনিয়র ভাই বোন উপস্থিত আছে? 1990 দয়া করে রফিক ভাই আপনাকে মাইক্রোফোনের কাছে আমাকে অনুরোধ করতেছি, আমাদের শুভকামনা উপলক্ষে আপনাদের দেশের অগ্রগতি এবং আমাদের সুরক্ষিত ভবিষ্যৎ কাজ করুন। আমি আসলে ছাত্র ছিলাম না, আমাদের সময় স্কুলের নাম আমাদের সাথে নয়ন আছে, নয়নকে দেখা যাচ্ছে। নয়ন কিছু একটা বলো বন্ধু। আজকে আমি আসলে অনেক হ্যাপি, যদিও মানে অনেক আশা করছিলাম অনেক ফ্রেন্ড আসবে, কিন্তু যাই হোক যারা আসছে তাদের সাথে আসলে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে করবেন কিন্তু অল টাইম চেয়ার অফ ম্যান, থ্যাংকস ম্যান, তুই আসাতে আমি আসছি, তুই আসাতে আমি আসলে আসলাম। ওকে, সানজিদ আসার জন্য ধন্যবাদ, অলি আসার জন্য ধন্যবাদ এবং তোর মায়েরও ধন্যবাদ। ধন্যবাদ নাই সাইমন ভাই কিছু বলেন। না কিন্তু আপনার ভিডিও করতে সবাই জানতে ধন্যবাদ দাও, বল কি বলবো, আপনাকে অনেকদিন পরে দেখা হবে, সবাইকে সবাইকে অনেকদিন পরে দেখা হবে। মেয়ের সংখ্যা কম তো, তাই আমার মেয়েকে নিয়ে এসেছি। আমাদের দেশের মেয়েরা বসে না সবাই কিছু বলো, কিছু বলো। It's an enjoyable moment for all of us, 2000 base. Actually, suddenly this program occurred. Thanks to Khorshid, especially Khorshid. কারণ খোরশেদের পক্ষ থেকে আমরা মোটামুটি 6 জন এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। মিস্টার নয়ন, আমি সারপ্রাইজ হয়েছি নয়ন যে এখানে উপস্থিত থাকতে পারছে আজকের এই প্রোগ্রামে। সব শেষে বলতে চাই আমাদের দুই দলনা হাজির হয়েছে। তাদের বাচ্চা থাকার সত্ত্বেও তারা যে এই অক্লান্ত পরিশ্রম করে হ্যাঁ শুক্রবার শেষ সময়ে একটু ডাল ভাত খাওয়ার জন্য হলেও
এই প্রোগ্রামে যে উপস্থিত থাকতে পেরেছে তাদেরকে অন্তঃস্থল থেকে বিশেষ করে হ্যাঁ দিয়ে বলি ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পিতাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। 1988 আমাদের শ্রদ্ধা বড় ভাই 1988 পিসিসি উচ্চ বিদ্যালয়ের জয়ন্তী উদযাপন করেছে পত্রিকা আয়োজিত আজকের এই সভার শিক্ষক সংস্থা সম্মানিত সভাপতি চেয়ারম্যান মহোদয় এবং আমার প্রধান আকর্ষণ ঠাকুর ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং অন্যরা যারা আছেন তারা আমার প্রথমে সালাম দিবেন। আমি এগিয়ে ছিলাম ওইখানে আমার সাথে প্রায় 30 জনের সাথে এখন যোগাযোগ আছে। আমরা অলরেডি 2টা প্রোগ্রাম করেছি। এই বিষয়টা আমি কীভাবে নিচ্ছি আমি আজকে মাপ নিয়ে যাবো এবং এই অ্যাডের কথা আমি তার সাথে পরে ব্যাপক সময় নিয়ে কথা বলবো। সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং জুনিয়র সিনিয়র সকল ভাই আসসালামু আলাইকুম। আমি এই টাইপের কথা বাড়াবো না, পরে হয়তো আমি একটা কথা বলবো দেখা হবে। তখন আমরা রেজিস্ট্রেশন পারপাসে একটি কথা বলবো এমন যে আমাদের দেখুন 1987 যারা আমরা পাস করেছি তাদের মধ্যে আমরা 97-90% এই পুনর্মিলনী প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং এটা নিয়ে ব্যাপক সারা দেশে এবং বিদেশে দেশে যারা আছে তাদের তুলনায় বিদেশে যারা অবস্থান করছে তাদের মধ্যে আগ্রহের মাত্রা অনেক দূর বেশি। ইতিমধ্যেই আশাবাদ ব্যাপার হলো যারা কয়েকদিন আছে আমেরিকাতে থেকে কানাডা অস্ট্রিয়া এরকম বিভিন্ন দেশে অবস্থানরত আমার বন্ধুরা সবাই ইতিমধ্যে টিকিট করে ফেলে এই উপলক্ষে এবং আমার কাছে তারা চাচ্ছিল এই প্রোগ্রামটা 2-3 মেয়াদী প্রোগ্রাম এবং সেটা কিন্তু যেসব হোটেল আছে সে হোটেল বুকিং এর ব্যাপারে যোগাযোগ করছে, কিন্তু আমি বলছি না হোটেলে থাকা দরকার হবে না, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমরা স্কুলে থাকতে পারবো, আশেপাশে অনেক জায়গা আছে, তারপরেও সে এইসব ব্যাপারে খুব আগ্রহ দেখাচ্ছে। এটি বলা তাৎপর্যই যে আমাদের কাছ থেকে বড় একটা দল অংশগ্রহণ করবে এবং এই পুনর্গঠিত স্কুলের জন্য কোনো কিছু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো কিছু করার ক্ষেত্রে আমি আশা করছি এই স্যার একটি অগ্রণী ভূমিকা পালন করবে। প্রোগ্রামটির আয়োজন করার জন্য এবং অনেক বেশি চেষ্টা অনেক সময় শ্রম দেওয়ার ক্ষেত্রে আবুল কাশেম মিঠু এবং তার যে দল কাজ করেছে আমি তাদের কাছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে উপস্থিতি একটু কম যদিও এটা কারণ আপনাদের জানা রয়েছে প্রকৃতির বৈরিতা অনেকে জানা রয়েছে আসলে 3 নম্বর তার মধ্যেও যে এত সংখ্যক উপস্থিতি তা প্রমাণ করে সিসিসি উচ্চ বিদ্যালয় পুনর্গঠনে প্রোগ্রামটা কতটা জমজমাট হতে পারে সেটি ইঙ্গিত করছে। আমি আবারও প্রোগ্রামের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। এবার 1986 শ্রদ্ধেয় কোনো বড় ভাইদের উপস্থিত আছেন। 1986 আমাদের শ্রদ্ধেয় 1986 শ্রদ্ধেয় বড় ভাই খুশি ভাই। আসসালামাইকুম। আজকে সবার সিএসি উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ 2020 উপলক্ষে এই পুনর্মিলনী রেজিস্ট্রেশন উৎসবের অনুষ্ঠানে আজকে আমরা 1983 সালের থেকে আমি মোহাম্মদ সুশের আলম, আমি বর্তমান আছি আমরা আমাদের ইনশাআল্লাহ খুব ইন্টারেস্টে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের অনেক পরিচিত অপরিচিত বন্ধুরা আছে
এর মাধ্যমে আমার একটা সুযোগ সুবিধা হয় যে অতীতের অনেক বন্ধুবান্ধবের সাথে আমাদের দেখা হয়, চিনা হয়, পরিচয় হয়। এই উপলক্ষে আমরা আবার 2020 সালে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের কাজ যেন সফল হয়, এই জন্য সবাই দোয়া করবেন। আর ইতিমধ্যে আমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে আমার বন্ধু মোহাম্মদ আলী আহমেদ ফোন দেখিয়েছে এবং এর উদ্যোগের মারফতে আমাদের অনেক বন্ধুবান্ধব রেজিস্ট্রেশন হয়ে গেছে ইনশাল্লাহ। উনি প্রথম থেকে যে উদ্যোগটা নিচ্ছে এর সাথে সাথে আমরা তার সাথে সহযোগিতা করতেছি। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন আমাদের 2020 সালের মিলন অনুষ্ঠানটা সফল করতে পারি। এভাবে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভাইকে। মনে পড়ে সেই স্কুলের মাঠের কথা, মনে পড়ে সেই স্কুলের সেই বারান্দা। আসলে এখন বিশ্বকর্মার কাছে সিনিয়র বাড়িগুলো থাকেন আমাদের বাকি কিছু বলার অনুরোধ করুন। আসসালামু আলাইকুম তোমার সবাইকে। আসলে একটু প্রস্তুত ছিলাম না কিছু বলার, তারপরেও বলতে হচ্ছে। তো আজকের অনুষ্ঠানের জন্য আসলে খুবই ভালো লাগছে, বিশেষ করে যারা এটা আয়োজন করলো তাদের সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ভালো লাগছে আমাদের সরকার স্যার আমার স্যার এখানে আর সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সামনে যে 2020 সালে যে প্রোগ্রামটা হবে আমরা সবাই উপস্থিত থাকবো এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য সবাই চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সূর্য আবাকে। আমাদের শ্রীপুর বিদ্যালয় সুবর্ণযাত্রী উদযাপন পরিষদ 2020 আমাদের প্রোগ্রাম হচ্ছে যে 11 জানুয়ারি 2020। 1984 সূর্য আপনার বড় ভাই আছেন এখানে মধ্যে 1984 অনেক বড় লাগছে চিনবো না কেন 82 তো আপনার অনেক সরি 81 কেমন আছে 81 না দেখালে লাল্লা তো আমার প্রোগ্রামের আমাদের এখন আমি প্রথমে আমার অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে, ফুটবল, কাবাডি এবং ভলিবল খেলায় সিনিয়র চ্যাম্পিয়ন হওয়ার জন্য, উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই জোরে করতালের মাধ্যমে আমি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই যে মোবাইল আটকাবার স্ট্যান্ড এরকম নিয়ে দিই এসিসি উচ্চ বিদ্যালয় সাবেক ইআইডিসি উচ্চ বিদ্যালয়ে আজকের এই 1991 থেকেই আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলন সভার সম্মানিত সভাপতি এবং চট্টগ্রামের সিটি কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর শিল্পনা শিরাপা উপস্থিত আছেন। চট্টগ্রাম সিটির এই সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন ডক্টর সাইফুল ইসলাম এবং উপস্থিত সিসিসি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী ভারতীয় ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান
এবং ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব সাদুকুল্লাহ মিয়াজি মহারাজ, উপস্থিত আছেন সিসিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক গুণী শিক্ষক জনাব আনোয়ার হোসেন, বিভিন্ন বেঞ্চের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং চট্টগ্রাম সিটিতে বিভিন্ন কর্মব্যস্ত যারা আছেন সবাইকে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করার জন্য যে সহযোগিতা করে আসছেন তার জন্য আমার ব্যক্তিগত বক্তব্য অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি গুরুজন যারা উপস্থিত হয়েছেন আমি আদাব এবং নমস্কার জানিয়ে দিয়ে কি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। ইতিমধ্যেই আমরা আজকের এই সভার মধ্যে দিয়ে ষষ্ঠ সভা আমরা করতে যাচ্ছি। বিশেষ করে হয়তো অনেক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান করলেও কিন্তু এতগুলো সভা করে না। আমরা অনেকগুলো সভা করেছি ইতিমধ্যে, এই কারণেই কারণ সিসিসি উচ্চ বিদ্যালয় এবং সাবেক ডিআরএস স্কুলের যেসব ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা আছে তারা বেশিরভাগ বাইরের ছাত্রছাত্রী, ছাত্র প্রতিষ্ঠান থেকে বাইরের ছাত্রছাত্রী, তাই জেলের রেজিস্ট্রেশনটা করাই অনেক কষ্ট। সেই কারণেই রেজিস্ট্রেশন ব্যাপারটাই আমরা করানোর জন্য বারবার বিভিন্নভাবে উদ্যোগ নিতেছি, যাতে আমাদের রেজিস্ট্রেশনটা ভালোভাবে আমরা যে টার্গেট সেই টার্গেটটা শুরু করার জন্য আমরা বারবার চেষ্টা করে আসছি। আমরা অনেক যেহেতু আমাদের প্রোগ্রামের কথা বলা হয়েছে 2020 জানুয়ারির প্রথম থেকে, এই কারণে আমরা 29 অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দিয়েছি। ইতিমধ্যে হয়তো আমাদের কার্যক্রম চলছে, আপনারা জানেন। সেই বিদ্যালয়ের আপনাদের প্রান্তীয় প্রতিষ্ঠান যারা শিক্ষার্থী ছিলেন অত্র প্রতিষ্ঠানের, সে 1970 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই বিদ্যালয়ে লেখাপড়ার মান থেকে শুরু করে খেলাধুলার মান থেকে শুরু করে ডিআইডিসির যে অবস্থান ছিল, সিসি প্রতিষ্ঠিত লাভ করার পরে 1993 সালে তারপরে কিন্তু ধারাবাহিকতা কিছুটা ভালো ছিল। মাঝপথে এসে যখন 2004 সালে বিদ্যালয় বন্ধ হয়ে গেছিল, তখন ছাত্রছাত্রী টোটালি ছিল নাই বললেই চলে। মাত্র পুরো প্রতিষ্ঠানে 70-72 জন 75 জন এরকম ছাত্রছাত্রী ছিল। আপনারা হয়তো জানেন বিদ্যালয়ের অবস্থা সম্বন্ধে। ইতিমধ্যে আমরা অর্থাৎ সিসি যে অবস্থান ছিল বা ডিআইডিসির যে অবস্থান ছিল, আমি আসছি বিদ্যালয়ে 2013 সালে 7 বছর চলে আমার এই প্রতিষ্ঠানের কর্ম। এই 7 থেকে 7 বছরে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি পরিচালনার দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানে, ওনার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে 4টি অঞ্চলের মধ্যে সেই একটি অঞ্চল আমরা বকুল অঞ্চল থেকে খেলাধুলায় বরিশালে গিয়ে অংশগ্রহণ করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা পরপর এই খেলাধুলায় শুধু সীতাকুণ্ডের মধ্যে আমরা সীমাবদ্ধ নয়, চট্টগ্রামের মধ্যেই আমরা বারবার 6 বার চ্যাম্পিয়ন। এবারও আমরা আগামীকাল আমাদের মেয়েরা পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে 3টে খেলায় অনুষ্ঠিত হবে 72-এর সাথে। সেখানে যদি আপনাদের সুযোগ থাকে অবশ্য যাবেন। আমার সাজুল ভাই আমন্ত্রণ দিয়েছেন, সেখানে ওনার নাকি বাসার পাশে আমরা পরপর অর্থাৎ চট্টগ্রামের খেলাধুলার কথাই বললে, সিসি কথা বললে সবাই আমাদের জেলা শিক্ষক বলেন, শিক্ষা বোর্ড বলেন, সিসির সাথে অন্যরকম একটা সম্পর্ক। আমাদের শিক্ষা বিভাগের যত কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আমাদের অথবা শিক্ষামন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল আমাদের খেলাধুলো উপলক্ষে। উনি আমাদেরকে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় যারা আপনি জেনেছিলেন, ওনারা আমাদেরকে নিয়ে গেছিল ওইখানে বরিশালে খেলাধুলার পাশাপাশি। আমরা লেখাপড়ার মানও ধরে রেখেছি আপনাদের বিদ্যালয়কে, ডিআইডিসি বলেন আর সিসি বলেন, যেটাই বলেন আমরা ধরে রেখেছি।
অর্থাৎ গতবারে আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার লাভ করেছি, সেটাও আপনারা হয়তো জানেন। আমি আরও বলেছি এবছর আমি ওই প্রতিষ্ঠানের সফলতার কারণ আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সেখানে এই উপজেলার মধ্যে উপজেলার মধ্যে আমি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেছি, গৌরব অর্জন করেছি। এইটাই স্কুলের কারণে। এবং আমাদের যিনি টিচার স্টাফ আছেন সবাই আমরা চেষ্টা করি টিম ওয়ার্কে কাজ করার জন্য, সবাইকে মিলেমিশে। কোনো এখানে গ্রুপিং থাকে, অনেক বিদ্যালয় বিভিন্ন ধরনের গ্রুপিং থাকে, সেখানে কিন্তু কিছু রাখি না আমরা, কোনো গ্রুপ নাই আমাদের। আমাদের একজন শিক্ষক আছেন, আমাদের পরিষদের সম্মানিত সভাপতি আছেন, উনি যথেষ্ট ভালো অনুদান। টাকা পয়সার ব্যাপারে গতবার আমরা যে খেলাধুলো অংশগ্রহণ করতে পাই 1 লক্ষ টাকায় নিজে দিয়েছে উনি, শুধু 1 লক্ষ টাকা। গত বছর 50,000 টাকা দিয়েছে শুধু পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উনি একটা দায়িত্ব নিয়েছেন, হয়তো আপনাদেরকে বলেছেন খাওয়া দাওয়ার ব্যাপারে, মানুষ যত আসবেন খাওয়ার ব্যাপারে আমি দায়িত্ব দিলাম। গত মিটিং বলেছেন, আপনারা জানেন। আমি দেখলাম গত মিটিং আমাদের এই প্রস্তাব ভাগ শিক্ষাবোর্ড সমিতির যে মিটিংটা ছিল সেখানে হয়তো অনেক উপস্থিত হয়েছিলেন। এখানেও ওইখানে আমরা একটা আহ্বায়ক কমিটি করেছিলাম, হয়তো আপনারা জানেন। সার্বিক তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আহ্বায়ক হিসাবে আমরা দিয়েছিলাম কৃষিবিদ আলতাফ হোসেন, হয়তো ওনার নাম আপনারা জানেন, আলতাফ হোসেন। অর্থাৎ এরপরে যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের সুলতান আশিরা এবং সদস্য সচিব আবুল কাসেম মিটু, এবং আছেন মিটু, উনি আজকের এই আয়োজনের। তারপর সংসদী 99 জিয়াউল হক সুমন, তারপর আছেন মুসলিম উদ্দিন মিয়াজি 91 ঋতু সরকার। আছেন নাকি আপনারা? অবশ্যই একটু পরিচয় হলে ভালো হয়, কারণ হয়তো অনেকে হয়তো আমরা নাম জানি না। যেমন আবুল কাসেম মিটু তো আছে, উনি আছেন। যেমন সংসদী 91 জিয়াউল হক সুমন 2001, তারপর মুসলিম উদ্দিন মিয়াজি 91, ঋতু সরকার 91। একটু পরিচয় এই সুযোগে আমরা একটু পরিচয় ওনাদের সাথে। জিল্লুর রহমান 93, রেখা 89, সবাই ওনাকে পিঠা খাওয়া, যেহেতু উনি ওদের পিঠা খাওয়াইছিলেন আমাদেরকে সবাইকে। তারপর সাইফুল আলম বাবু, রফিকুল ইসলাম 83, উনি একটা প্রতিষ্ঠানে আছেন, ব্যবসায় একটা মাদ্রাসাতে কমন চাকরি করেন। জহুরুল ইসলাম 79 পেয়েছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম 98, আর আরিফুর রহমান 88 পেয়েছেন। ধন্যবাদ। এটা আমাদের এই সিটি কমিটি। আপনারা যে আয়োজনটা করেছেন, অবশ্যই আপনাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং পরিচালনার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অবশ্যই এই আয়োজনের জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যে রেজিস্ট্রেশনটার ব্যাপারে আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো আরেকটি বিষয় আপনারা জানেন, আমি একটু সময় বেশি আমাদের চেয়ারম্যান মহোদয় জানেন, আমাদের যিনাকে আমরা আহ্বান করেছি মোহাম্মদ ইয়াসুদ্দিন, উনি আবার শিক্ষাগত সমিতির সাবেক সভাপতি। উনি আবার আরেকটা এই শিক্ষাগত সমিতির ওনাকে আবার ওনাদের যুগ, অর্থাৎ এক যুগ পূর্তি উপলক্ষে ওইখানে ওনাকে আহ্বান করা হয়েছে। উনি আমার এক কর্মব্যস্ত মানুষ, বলার মতো না, সবসময় উনি বিজি থাকেন, আমার সময়ের প্রতি খুবই খেয়াল রাখেন। আমিও বলছি আপনাকে বারবার বলে না, মানুষ দেখি সবে গেল বাড়াবাতে এই অবস্থায় দাঁড়িয়েছে আমাদের আহ্বায়ক। উনি আমার কর্মব্যস্ত যেখানে যায় ওনাকে সব দায়িত্বগুলো ওনাকে এগিয়ে থাকে। তো উনি ওইটা নিয়ে খুব ব্যস্ত লিখতেছে এখন ইতিমধ্যে। আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছেন বা আমরা আছি, আমরা চেষ্টা করবো ওনাকে সহযোগিতা করার জন্য।
ওনার সহযোগিতার মধ্যে দিয়ে যেহেতু ওনার সাথে অনেকের সাথে যোগাযোগ সবসময় ইতিমধ্যে আপনারা দেখেন ওনার পেজে দেখবেন ওনার যোগাযোগটা সবসময় বিভিন্ন যোগাযোগ সবসময় আছে এই কারণে আমরা চেষ্টা করি ওনার সাথে সহযোগিতা করার জন্য। আর আমরা ইতিমধ্যে আপনাদেরকে প্রকাশ করেছি হয়তো এটা আপনারা যদি একটু সময় দিন আমি পুরো কমিটিটা যদি সভাপতি অনুমতি দেয় আমি পুরো কমিটি যদি দরকার আছে মনে করেন তাহলে আমি আর প্রকাশ করলাম না ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমরা এখনো পর্যন্ত আটানব্বই আমরা মাত্র শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম একজনকে পেয়েছি আরো সেখানে 2 জন সদস্য আমাদের সরকার যেহেতু আমরা আপনার 98 যদি কেউ টিকিট রাখেন এখানে আছেন কেউ একটু কাইন্ডলি আর 2 জন সদস্য আমাদেরকে দিবেন যাতে আপনার সাথে বা কারোর সাথে যোগাযোগ করে আমরা আপনি একটু আসবেন এদিকে এখানে আসলে আমাদেরকে করে দিবেন। এরপর 2005 আমাদের 2 জন সদস্য বাকি এগুলি আমাদের এই সদস্যগুলো আমরা রাখি। আমি 2009 সালের মোহাম্মদ সামিউল হাসান আছেন উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি করেন যদি এখানে ওনাকে আমরা যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়েছিলাম 2009 সালে 1990 সালে আমরা 15 সালে যোগাযোগ করছি বাবা বলছে ওনাকে দেন দেখলাম ওনার সাথে আমি অনেকদিন যোগাযোগ করেছি খুবই উনি সহযোগিতা দেওয়ার মানসিকতা প্রকাশ করেন। আমার কাছে এখানে মোবাইল নাম্বার আছে আপনারা যারা টিভিতে আছেন আর কি ওনার সাথে একটু যদি যোগাযোগ করেন তাহলে হয়তো সহযোগিতা পেয়ে থাকি। আমি ইতিমধ্যেই যুগ্ম আহ্বায়ক যারা আছেন হয়তো আমাদের খেলাধুলার ব্যস্ততার কারণে আমি যোগাযোগ করতে পারিনি আমরা সবার সাথে যোগাযোগ করবো মোটামুটি যারা আমাদের রেজিস্ট্রেশন তার যে তারিখ করে নিয়েছে আমরা সেই তারিখের মধ্যে শেষ করতে পারি। আর আগে নামনা দেখায় সবাইকে আপাতত ধন্যবাদ জ্ঞাপন করে আর আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্য শিশু উচ্চ বিদ্যালয় সাবেক ডিআইডি স্কুল আপনাদের দাওয়াত রইল সবাই আসবেন স্কুল অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা অবশ্যই আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে কাজ করার জন্য আমাদের সেই মন মানসিকতা নিয়ে আমরা আসি আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটাকে আমি আপাতত বিদায় দিচ্ছি খুবই উপকৃত প্রয়োজন আবার আমি স্মরণ করবো সবাইকে ধন্যবাদ। পার্কপুরে অবস্থিত পার্কের সাথে মনোরম পরিবেশে অবস্থিত সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ প্লিজ একটু যদি কথা বন্ধ করে একটু যদি মনোযোগ দেন আড্ডা দেওয়ার জন্য আজকের এই সভা কিন্তু যারা বক্তব্য রাখে যারা শ্রোতা থাকে তারা যদি বক্তব্য না শুনে তখন যে বক্তব্য রাখে তার কাছে খুবই খারাপ লাগে
তখন মনে হয় যে যারা আমার বক্তব্য কেন রাখছে যে আমার কথা তো কেউ শুনতেছে না। আমি অনুরোধ করবো সবাইকে, আমি বারকুন্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র 88 পেজে, এখানে অনেকেই আমার বড় ভাইয়েরা আছেন, আবার জুনিয়ররা আছেন। আমি সকলকে আজকে যারা আয়োজক, যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনকে সফল করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান, আজকের আয়োজন আমি মনে করি একটি মাইল ফলক। আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি আজকে প্রায় 7 বছর 8 বছর হচ্ছে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন বিদ্যালয়ে খুবই করুণ অবস্থা ছিল, মাত্র 35,000 টাকা ফান্ড ছিল আমি যখন গিয়েছি, এবং একেবারে খালি অবস্থায় আমাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাল্লাহ বর্তমানে আমরা মোটামুটি শিক্ষকদের বেতন ভাতা যথাযথ মানদিক ক্লিয়ার রয়েছে এবং আমাদের 2টা ডিপোজিট রয়েছে। আমরা মোটামুটি অবস্থানে রয়েছি এবং ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের বড় ভাইয়েরা এবং এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। যারা আসলে এই বিদ্যালয় মুখরিত হবে, এই বিদ্যালয়ে কোলাহলে মুখরিত হবে এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠান হবে এবং বিদ্যালয় ভালো কিছু তাদের কাছ থেকে আশা করবে বলে আমি আশা করি। কারণ বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে সর্ব জায়গায় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিখে রয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ দেশে বিদেশে, কেউ ব্যবসায়ী, ভালো ভালো অবস্থায় রয়েছে। আমি মনে করি আপনাদের এই সহযোগিতা বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের যারা জুনিয়র, আপনাদের ছোট ভাইরা যারা পড়ালেখা করবে তারা আরো বেশি আগ্রহ প্রকাশ করবে যে আমাদের বড় ভাইদের সহযোগিতায় বিদ্যালয় ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যত বেশি রেজিস্ট্রেশন হবে তত বেশি উপস্থিতি হবে, তাহলে আমাদের প্রোগ্রামের সফলতাটা বেশি আসবে। বিশেষ করে আমি বারকুন্ড উচ্চ বিদ্যালয়ে প্রোগ্রাম করেছি, এতগুলো সভা করতে পারি নাই। কয়েকটা সভা করার পরে দেখি আর লোকও আসে না সভাতে। সর্বশেষ একক সিদ্ধান্ত নিয়েই প্রোগ্রাম করে ফেলছিলাম। শেষের দিকে অত্যন্ত সফলতার সহিত 1 সপ্তাহের মধ্যে সব সেগুলো হয়েছিল এবং ভালো একটা সফলতা হয়েছে। প্রায় 15 লক্ষ টাকা আমরা ডিপোজিট দিতে পেরেছি। 16 থেকে 17 লক্ষ টাকা খরচ করেছি, আরো 15 লক্ষ টাকা বিদ্যালয়ে ডিপোজিট দিয়েছি। সহজ বিষয়টা কিন্তু মাত্র 15 দিনে, একদম সর্বশেষ 15 দিনে সব টাকার দায়িত্ব আমি নিয়েছিলাম। এটা আমার বারকুন্ডে অবস্থিত, আমি বারকুন্ডের চেয়ারম্যান এবং আমার এলাকায় বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে নয়, এই বিদ্যালয়ে যখন আমি দায়িত্ব ছিলাম না, যারা 2011 সালে যারা প্রোগ্রাম করেছে তারা শুধু একদিন আমার কাছে এসেছিল দাওয়াত দেওয়ার জন্য, বেশি কিছু বলে নাই। আমি 20,000 টাকা দিয়েছিলাম মনে তখন তাদেরকে, তারা বেশি কথা বলে নাই। যে বসে আমার সাথে যদি কথা বলতো, আমরা একটা প্রোগ্রাম করবো, কি করা যায়, আমার উপর যদি কিছু দায়িত্ব চাপিয়ে দিত, তাহলে ওরা আরো বেশি সফল হতো, আরো বেশি কালেকশন হতে পারতো। এবং ওই সময় যারা প্রোগ্রাম করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বিশেষ করে আপনারা 2011 সালে প্রোগ্রাম করেছেন বিদ্যালয় আঙ্গিনায়, ওই বিদ্যালয়ের ছাত্র হওয়াতে আপনারা পুনর্মিলনী করেছেন, কিন্তু আপনারা প্রোগ্রাম শেষ করে আপনাদের প্রোগ্রাম শেষে যে ডিপোজিটটা রয়েছে সেই ডিপোজিটটা আপনারা স্কুলকে দেন নাই। আমি অনুরোধ করবো ওইভাবে খাটো করে দেখবেন না, বিষয়টা আমি ওইভাবে দেখছি না। আপনারা ইতিমধ্যে বিদ্যালয়কে আপনাদের মাইক দিয়েছেন এবং সহযোগিতা দিচ্ছেন, কিন্তু আমি বলবো যে ডিপোজিটটা আপনাদের রয়েছে সেটা যদি আপনারা আপনাদের ওই কমিটির মাধ্যমে, বিদ্যালয়ের চেকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেন, আমরা আশা করব যারা ওই কমিটিতে রয়েছেন আপনারা আমাদের যে প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামে মধ্যেই
আপনারা আপনাদের বিভূতিতে রক্তটা যদি স্কুল তহবিলে দেন তাহলে আমি মনে করি আমরা আরো বেশি খুশি হব। এবং যারা এই আয়োজক, আজকে যারা আপনারা আয়োজক, এখানে প্রোগ্রাম করে তো কেউ আপনারা নিজেরা অ্যাকাউন্ট করে কোনো অনুষ্ঠান কমিটি অ্যাকাউন্ট করে টাকাটা রেখে দিবে না। টাকাটা স্কুল ফান্ডে গেলেই স্কুল উন্নত শিক্ষা আসবে। ইতিমধ্যে আমরা খেলাধুলায় এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাকেন্দ্র উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে পুরস্কৃত হয়েছে। গত একটানা কয়েক বছর ধরে এই 6 বার আমরা জেলা চ্যাম্পিয়ন, বিভাগ চ্যাম্পিয়ন, সর্বশেষ আমরা অঞ্চল চ্যাম্পিয়ন হয়ে আমরা সারা বাংলাদেশের জন্য খেলার জন্য আমরা বরিশাল গিয়েছিলাম। সহজ বিষয় না। সেখানে আমি বলেছি যত লাখ টাকা লাগুক, আমিও দিয়েছি। আমার এত কাজকর্ম ফেলে আমি নিজেও সেখানে সময় দিয়েছি। কেন? আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য। আমি মনে করি এখনো আমাদের মেয়েরা আগামীকালকে খেলবে এবং আমি মনে করি তাদেরকে বলেছি, একটা গাড়ি ঠিক করে দিয়েছি এবং খাওয়া দাওয়া আরো যা প্রয়োজন আমরা সহযোগিতা করবো। তো সেটার জন্য আমি মনে করি যারা প্রাক্তন ছাত্র আপনারা অবশ্যই গর্ববোধ করবেন, অবশ্যই আপনারা গর্বিত। আপনারা এমন একটা বিদ্যালয়ের ছাত্র যে বিদ্যালয় আপনাদের থাকা অবস্থায় যে সুনাম ছিল এখনো সেই সুনামের অধিকারী। আমি মনে করি আপনারা একটি গর্বিত, একটি সুনামধন্য প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, আপনারা নিজেদেরকে গর্ববোধ করতে পারবেন। এবং পরিশেষে বলবো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের অবস্থা সাহেব রয়েছেন, এর অনেক গুণী ব্যক্তিরা রয়েছে। আমি একটা নগণ্য মাত্র, আমি চেয়ারম্যান, একটা বড় কিছু নয়। হয়তো জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে, 11 সালে একবার এবং 16 সালে একবার 2বার চেয়ারম্যান হয়েছি। এবং জনগণ চাইলে চেয়ারম্যান হবো, চেয়ারম্যানটা সারা জীবন থাকবো না। আমি চাই আমার সময়কালের মধ্যে বারকুণ্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বারকুণ্ড উচ্চ বিদ্যালয় কলেজ হচ্ছে আগামী বছর আমাদের কলেজ চালু হবে এবং সেখানে আমাদের আগামী বছর যারা পরীক্ষা পাশ করবে তারা বারকুণ্ড উচ্চ বিদ্যালয় কলেজে অ্যাডমিশন নিবে। ইতিমধ্যে 4 কোটি টাকা ব্যয়ে আমাদের 4 তলা বিশিষ্ট ভবনের কাজ ইতিমধ্যে 2 তলা কমপ্লিট হয়েছে এবং সেখানে আমরা আগামী 4 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ একদম টেবিল বেঞ্চ থেকে শুরু করে সব আনুষঙ্গিক সব আসবাবপত্র আমাদের হয়ে যাবে। এরপরে আমরা পত্রিকায় প্রাইজমেন্ট দিয়ে আমরা প্রপোজাল নিয়ে প্রক্রিয়া করবো। আমাদের সরকারি অনুমোদন যেটা প্রয়োজন, বোর্ড অনুমোদন, মন্ত্রণালয়ের অনুমোদন সবগুলো ইতিমধ্যে আমরা পেয়েছি। আমরা এগিয়ে এসেছি। প্যাসিফিক গ্রিন ফাউন্ডেশনের অন্যতম স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ তানভীর, ওনার একক প্রচেষ্টায় আমাদের সহযোগিতায় সেই কাজটা হচ্ছে। আমরা আজকে অনুষ্ঠান থেকে তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি ইতিমধ্যে বারকুণ্ড যে করুণ হাট, আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী কখনো এখানে হাট ছিল না বারকুণ্ডে। আমি 13টা মামলা খেয়ে গত 4 বছর আগে এই হাট চালু করেছি। 13টা মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে, কেন আমি হাট বসিয়েছিলাম এবং সব মামলার উত্তর দিয়েই পরিশেষে সারা জীবনের জন্য আমি হয়তো চেয়ারম্যান থাকবো না, এই হাট সারা জীবন থাকবে। এবং এবছর আমরা 16 লক্ষ টাকা সেখানে আয় করেছি এবং খরচ মার্চিনেও প্রায় অনেকগুলো টাকা আয় হবে। সেই টাকাগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে, ভারতপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এই টাকাগুলো পাবে। এটা আমরা করেছি ভারতপুরবাসীর জন্য। এবং আপনারা হয়তো এক একজনের বাড়ি এক এক জায়গায়, আপনাদের পিতারা, আপনাদের বাবা বা হয়তো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল কর্পোরেশন এখানে চাকরি করতে বিদায় আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা এখানে পড়ালেখা করেছেন এবং সেই জন্য ভারতপুরের প্রতি অবশ্যই আপনাদের ন্যূনতম মায়া মমতা ভালোবাসা থাকবে। যেহেতু এখানে আপনারা অনেক দিন শৈশব কিশোর সময়টুকু আপনারা এখানে ভারতপুর কাটিয়েছেন, সেই জন্য ভারতপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা 2 দিনের যে প্রোগ্রামের কথা স্যার বলেছেন, সাহেবুল ভাই তিনি বলেছেন, আমরা সেই প্রোগ্রামটা 2 দিনের প্রোগ্রামটা শেষ করবো। আমরা রেজিস্ট্রেশন হওয়ার পরে যে সভা হবে
আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সেই সভাতে আমরা 2 দিন করবো কি 1 দিন করবো, এখন আপাতত 1 দিন রয়েছে, হয়তো অবস্থা হলে আমরা 2 দিন করবো। এবং আমাদের অনেক বড় ভাইয়েরা বিদেশ থেকে আসবে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবে। আমাদের চট্টগ্রাম শহর থেকে বারাকপুরে যেতে মাত্র 30 মিনিট থেকে 25 মিনিট লাগে। শহরে অবস্থান করবে, বিভিন্ন ভালো ভালো হোটেল আছে, এখানে থাকবে। এখান থেকে বারাকপুর গিয়ে অনুষ্ঠান যদি 2 দিনের হয়, আমরা পরে 2 দিন করবো। যেহেতু শুকনো মৌসুম আছে, শীতের মৌসুম আছে, আমরা পরে 2 দিন করবো। টাকার জন্য আমার মনে হয় তেমন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না, কারণ টাকা আপনারা যারা প্রাক্তন ছাত্র, আপনারা সবাই স্বাবলম্বী, মেজরিটি পার্সন স্বাবলম্বী, টাকার জন্য অসুবিধা হবে না। এবং টাকার জন্য যে অর্থ কমিটি রয়েছে সেটার সাথে যেহেতু আমিও রয়েছি, যখন আমাদের কার্যক্রম আগাও একদম শেষের দিকে আসবে তখন আমিও তো নামবো কালেকশনে, এবং আশা করি আমরা এটা সফলতা অর্জন করতে পারবো। বিশেষ করে আমি দেখেছি বিগত সময়ে বারাকপুরের কালেকশন গিয়ে আমি 10,000 টাকা কালেকশনের জন্য আমি কোথাও কিন্তু যাই নাই, এবং 20,000 টাকা কালেকশনের জন্য আমি কিন্তু কারো কাছে যাই নাই। 50,000 টাকা থেকে উপরে যারা দিয়েছে তাদের ওখানে আমি গিয়েছি, এবং আমি আশা করি এভাবে যাবো যে 50 থেকে উপরে যারা দিবে তাদের এখানে আমি যাবো। আর বাকিরা আপনারা যারা যেগুলো আপনারা যারা আছেন, আপনারা কিছু এক কালেকশন করে দিবেন, এবং আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে মাত্র 10,000 টাকা দিবে, তাদের থেকে আপনারা দিবেন। এবং যেখানে আমি গিয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো সেখানে আমি যাবো। বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে এবং বড় বড় কোম্পানিগুলোতে আমি নক করবো আপনাদেরকে নিয়ে। বেশি কষ্ট দিব না, হয়তো আমার সাথে আমার গাড়িতে 2 জন 3 জন লোক না, হয়তো আমার সাথে 3 জন, আমি তো 4 জন, কারণ সবাই সময় দেওয়ার মতো সবাই কর্মব্যস্ত। আমি হয়তো সর্বসাধারণে 3 থেকে 4 দিন বা 5 দিন 1 সপ্তাহ সময় দিব, তাও 1 সপ্তাহ সময় দিব, প্রতিদিন 1 নাগাদ তো দিতে পারবো না, গ্যাপ করে করে 7 দিন সময় দিব। 7 দিনে আমি কালেকশন করে ফেলবো ইনশাল্লাহ। আমি মনে করি প্রোগ্রাম সীতাকুণ্ডে নয়, সমগ্র চট্টগ্রামের মধ্যে একটি আলোচিত প্রোগ্রাম যাতে হয়, সেজন্য আপনাদের সহযোগিতা কমতি হবে না। এটা আমি শুধু একটু গর্ববোধ করবো, আমার থেকে খারাপ লাগবে যেহেতু সেখানে আমার বন্ধুরা কেউ থাকবে না, আপনারা সবাই একজন একজন বন্ধু, বেজুয়ারি আপনাদের বন্ধুরা থাকবে। আমি সবার সাথে মিশে সবাইকে বন্ধু রাখবো, সবাই মুরব্বী যারা তাদেরকে হয়তো সকলের সাথে মিশবো, কারণ সবাইকে অনুরোধ করবো সেই প্রোগ্রাম যাতে সফল হয়, সুন্দর হয়। আমি মনে করি আপনাদের যে আগ্রহ ফেসবুকে প্রতিদিন দেখি, এবং আজকে যে অনুষ্ঠান আপনারা করেছেন, নিজেরা আয়োজন করে এখানে খাওয়ার ব্যবস্থা করেছেন, একটা রেস্টুরেন্টে এতগুলো লোক আমরা বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে অনেক টাকা দরকার, কিন্তু সেই সাহসটা আপনারা করেছেন এবং প্রোগ্রামটা সফল হওয়ার জন্য। আমি মনে করি প্রোগ্রাম নাকি আরো কত আলোচিত হয়, কত সুন্দর হয়, সেটা দেখবো ইনশাল্লাহ, এবং সুন্দর হবে আশা করি আপনাদের সহযোগিতায়। এবং এই প্রোগ্রাম চট্টগ্রামের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান হবে, এবং অনুষ্ঠানের আমাদের যাবতীয় কার্যক্রম আমরা প্রত্যেকটা উপকমিটি যেতে হবে, আমাদের সাজসজ্জার উপকমিটি, স্টেজ উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, আমাদের সাংস্কৃতিক উপকমিটি, বিভিন্ন দপ্তরের আমাদের আলাদা আলাদা উপকমিটি হবে। সেগুলো আমরা এখানে কমিটি করলেও তাৎক্ষণিক তখন আমরা পরিসমাপ্তি যখন বলবো তখন ওই কমিটিগুলোর দায়িত্ব থাকবে, এবং তাদের অনেকগুলো কাজ থাকবে শেষের দিকে। আমি মনে করি সকলেই সময় দিবেন। সবাইকে আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন ভাইয়েরা যারা, এবং বোনেরা, মুরব্বীরা, বড় ভাইয়েরা যারা সারা কষ্ট করে, সবাইকে বারাকপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, সিসি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব এবং এই সুগতা জনতলী পরিষদ 2020-এর সভাপতি এবং আমাদের স্কুল কমিটির সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার উদ্দেশ্যে এইটুকুই বলবো, আসলে সিসি আমাদের একটা আবেগের জায়গা, সিসি স্কুল একটা আমাদের আবেগের জায়গা, কারণ আমরা জন্মগ্রহণ করেছি ওখানেই, আমরা পড়াশোনা করে ওখান থেকেই আমরা কেরিয়ার গঠন করেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে বক্তব্য দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের মূল কমিটির আমাদের যুগ্ম আহ্বায়ক মিঠু ভাই, যুগ্ম সচিব মিঠু ভাই। সেখানে বক্তব্য দিচ্ছি না, আমি একটা জিনিস সেখানে বলতে চাচ্ছিলাম।
বিসিসি স্কুলটা আসলে আমাদের আসলে প্রাণের স্কুল। এখন আমরা আসলে মূলত বিআরসি স্কুলে ছাত্র না, আমরা মূলত বিআরসি করে আমরা 1 বছর পাইছি সিসি স্কুল। একসময় এই সিসি স্কুলকে প্রোডাক্ট ক্যাড কলেজ, প্রোডাক্ট ক্যাড কলেজের পরেই সিসি স্কুলের বা বিআরসি স্কুলের স্থান ছিল। এখন এটা যারা আমরা যারা প্রাক্তন, আমাদের প্রাক্তন ভাইরা যারা আছে, আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয়, গর্বের বিষয়, অনেক ভালো ভালো অবস্থানে আছে। যেমন আমাদের এমএসডব্লিউ আছে, সিলেট ইউনিভার্সিটি ইকোনমিক্সের ডিন করি, পাশাপাশি সিলেট ইউনিভার্সিটির প্রো চেয়ারম্যান বা চেয়ারম্যান ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আমাদের কোষের ভাই আছে, উনি সাউথ ইস্ট ব্যাংকে আছে, লাবুল ভাই আছে বিশিষ্ট ব্যবসায়ী, তারপরে হচ্ছে যে আমাদের রফিক আছে, ইঞ্জিনিয়ার রফিক, আবুল খায়ের গ্রুপে আছে, আরো অনেকেই আছে যা আমরা এখানে অনেকেই ই করতে পারতেছি না। যেমন সোহেব আছে, সোহেব আমাদের ওখানে ক্লাস স্ট্রিটে আছে, এরকম অনেকেই আছে। এই স্কুলের যখন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যখন গণতন্ত্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হবে, আমাদের দেশে বাইরে তো তারা একটা ডিক্লারেশন দিচ্ছে, যে ডিক্লারেশনটা এখানে দেওয়া দরকার মনে করছি, সেটা আবার মাইক্রোফোনটা দিলাম। টোটাল রিউনিয়নে বা টোটাল পুনর্মিলনে যত পার্টিসিপেন্ট হবে, সেটা 1000 হোক, 1500 হোক, 2000 হোক, প্রত্যেকের কেন্দ্রি 91 ব্যাচ টোটাল রিউনিয়নে যে কেন্দ্রিটা হবে সেটা 91 ব্যাচ দিবে। আমাদের যারা আছে অলরেডি তারাও আসার জন্য, দেশের বাইরে থেকে আসার জন্য আছে, অলরেডি টিকেটের জন্য কনফার্ম করছে। এবং আমরাও সবাই চাচ্ছিল যে 2 দিনের প্রোগ্রাম, যেটা আমাদের সামনে চেয়ারম্যান বললো, যারা অনেক দূর থেকে আসছে, একদিনের বোঝানো চেয়ে 2 দিনের প্রোগ্রাম করতে যাচ্ছে। আর আজকের মিটিংটা এখন আমরা আস্তে আস্তে মিটিং শেষ দিকে যাচ্ছি, আমাদের সভাপতি দিলে করে শিলাপা বক্তব্য দিলে। আজকের মিটিংটার সহযোগিতা ক্ষেত্রে 93 ব্যাচ এখানে আমাদের সহযোগিতা হাত পাড়াচ্ছে, আর 91 ব্যাচ, আর এদিকে লাভলু ভাই আছে, আর আমাদের রফিক আছে। আমরা এই সবাই মিলে আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হতে পারছি, কতটুকু ব্যর্থতা সম্পূর্ণ আমাদের সফলতা যা আছে সবই আছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অন্তত আমাদের ক্ষমা করে দেবেন, এবারে আমার বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদেরই প্রাণের স্যার আমার স্যার, যিনি যার জন্য আজকে এখানে আসলে আমরা অনেকেই অনেকদিন পরে দেখছি, অনেকেই শুধু ফার্স্টের নাম শুনে আজকে মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছে, যেটা আমাকে অনেকেই বলছে স্যার আসবে, এই কারণে আমরা আজকে মিটিংয়ে আসছি। যাই আলহামদুলিল্লাহ, আমরা এখন স্যার মধ্যে কিছু শুনবো। আজকে অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় আজকে নয়, তখনকার দিনও এটা একটা নাম করা, তারা এর মধ্যে চট্টগ্রাম আমাদের নাম করাই শুরু হিসেবে, যেখানে ক্যাডেট কলেজ থেকে অ্যাটেন্ড করতে পারে নাই, সিসিসি স্কুল থেকে অ্যাটেন্ড করতে মেলা তালিকায় পরে মেলা তালিকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুরন্ত বাড়ি, সেটা ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টের অ্যাটেন্ড করছে, আরো অনেকে অ্যাটেন্ড করছে। তো সেই হিসাবে স্কুলের লেখাপড়ার দিক থেকে এটা চট্টগ্রাম জেলার মধ্যে একটা শীর্ষস্থান অবস্থান ছিল, এবং খেলাধুলাও প্রতিবার চ্যাম্পিয়ন হতো। লেখাপড়া, খেলাধুলা সব দিকেই স্কুলের একটা সুযোগ ছিল। সেই সিসিসি স্কুলের প্রতি এখন যারা আছে ছাত্রছাত্রীরা, তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা রইল। আপনারা এই স্কুলটাকে দেখে স্কুলটাকে যাতে আরো উন্নত করা যায় সেই চেষ্টা করবেন, আমি এটা আশা রাখবো। সিসিসি স্কুলের এমন করুণ অবস্থা ছিল, সেটা
বলে নয়, স্কুলের আশেপাশে যে 10টা মিল ফ্যাক্টরি থেকে চাঁদা উসুল করে স্কুল বিল্ডিংটা নির্মাণ করেছিলাম আমরা। প্রত্যেকটা মিলে 20,000 টাকা করে, 10টা মিলে 20,000 টাকা করে মাসে চাঁদা দিত। সেই চাঁদা দিয়ে আমরা একতলা যখন শেষ সম্পন্ন করেছি, দ্বিতীয় তলাটা বিসিএসসি করেছি, দ্বিতীয় তলার কাজ বিসিএসসি করেছি। সেই কৌতুক স্মৃতিটা এখনো মনে পড়ে। স্কুলের আশেপাশে পরিবেশটা উত্তম হয়েছিল। আমরা ছাত্রদেরকে লেবার দিয়া সেই স্কুলের মাঠটাকে পরিষ্কার করেছি। ওখানে বড় বড় গর্ত ছিল, গর্ত ছিল। সেই হিসাবে এখন হিমচল একটা সুন্দর পরিবেশে স্কুল অবস্থান করছে এবং লেখাপড়ার দিক থেকে যে বাংলাদেশের মধ্যে একটা শীর্ষস্থান দখল করিয়েছে। সেই জন্য আমি যারা স্কুলের সাথে জড়িত আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা চেষ্টা করবেন স্কুলের সুনামটা যেন আরও উত্তর বৃদ্ধি পায়। এই বলে ধন্যবাদ প্রান্তীয় শিক্ষক আনোয়ার স্যার, উপস্থিত বারোপুরের চেয়ারম্যান মিস্টার সাদাকাতুল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের ব্যাটসম্যান ফেরদৌসী সুলতানা শিলা, এবং উপস্থিত আছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, উপস্থিত আরো সবাই আমার অনেক প্রাণপ্রিয়, আমার ছোট ভাই খুরশেদ হায়াত চৌধুরী, অনেক বড় একজন ব্যাংকার, বিভিন্ন ব্যাচের সিনিয়র জুনিয়র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একবার আংশিক বক্তৃতা শেষ করেছি, রাত গভীর হয়েছে। আমি বুঝতে পারি যে শেষের দিকে বক্তাদের বক্তৃতা মোটেও ভালো লাগে না, সেজন্য বক্তৃতা রাখতে হবে প্রথম দিকে। আমি একেবারে ওদিকে যাচ্ছি না। আরেকবারে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যারা, তাদের মধ্যে অন্যতম হল আবুল কাশেম মিঠু এবং তার অপরাধ বেশ কয়েকজন সহযোগী। তারা এই প্রোগ্রামকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই প্রোগ্রামটা সফল হতো না যদি আপনারা যারা এসেছেন তারা যদি না আসতেন। প্রকৃতির এই বৈরী আবহাওয়া এদিকে উপেক্ষা করে যারা এখানে প্রোগ্রামে এসেছেন তারাই মূলত প্রোগ্রামটা সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মূলত দিনের বেলা দিবাভাগে আজকে কুমিরাতে অবস্থান করছিলাম, একটা চুক্তিতে আবদ্ধ ছিলাম এভাবেই যে আমি সীতাকুণ্ড থেকে আমার দুজন প্রিয় শিক্ষক আলম স্যার এবং অশোক স্যার, এই দুজন স্যারকে আমি নিয়ে আসবো। তো আমি চেষ্টা করেছি ওনাদেরকে নিয়ে আসার জন্য, কিন্তু ওনাদেরকে আনতে পারিনি। এই বাস্তবতা এটা প্রতিকূল ছিল। আমি সর্বশেষ অশোক স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, উনি চোখে ডাক্তারের কাছে গিয়েছেন এবং আমাকে আবার ফোন করে বললেন, সাইফুল প্রোগ্রামটাতে আমি না যাই, তোমরা প্রোগ্রাম করে দিলাম, মূল প্রোগ্রামে আমরা যাবো। এইভাবে আমার একটা দুটো নির্দেশনা এবং এই পরামর্শ আছে। আমরা যারা প্রোগ্রাম আয়োজন করছি কিংবা প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছি তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে প্রোগ্রামে কোনো সীমাবদ্ধতা ত্রুটি বিচ্ছুতি হয়ে যাচ্ছে কিনা, যেটার জন্য পরে আবার এটি অনেকটা বেসামাল হয়ে যাবে কিংবা কোনোভাবে এটা মেকআপ করা যাবে না। এমনটি যেন না হয় তাই আমি বলবো যে যেখানে আছি সেখানে থেকে কাজ করবো এবং পরামর্শ দিব। যেমন আমি রেজিনা আপার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে একটা দুটা পরামর্শ দিয়েছেন, আমি সাথে সাথে মিঠুর সাথে যোগাযোগ করে মিঠু তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা নেয়। আমাদের বিশেষ করে যে সমস্ত শিক্ষক রয়েছেন বিভিন্ন জায়গায়, বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষক, তারা কেউ যাতে করে কোনোভাবে যোগাযোগের বহির্ভূত না থাকেন, যোগাযোগের জন্য অন্তর্ভুক্ত হন। এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো, সচেতন থাকবো। কোনো পরামর্শ থাকলে এবং কারো কোনো বিষয় অবহিত থাকলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। পরিচালনা কমিটি যারা আছে তাদেরকে জানাবেন। যেসব শিক্ষক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এরকম বেশ কয়েকজন শিক্ষক আছেন। আমি শুনে তো খুব কষ্ট পেয়েছি, নিজাম স্যার নেই, শুনে খুব খারাপ লেগেছিল, মাওলানা স্যার নেই, এরকম আরো কয়েকজন স্যার চলে গেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মূল প্রোগ্রামেও যেন এই ব্যাপারে আমরা সবাই থাকি, রুহের মাগফিরাত কামনা করে আমাদের জন্য দোয়া করা, আমরা সেটি যেন কোনোভাবে ভুলে না যাই, এটি প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর প্রত্যেক ব্যাচে যারা আছি তারা তাদের ব্যাচে সকলের সঙ্গে যোগাযোগ করে কিভাবে পার্টিসিপেশনকে ম্যাক্সিমাইজ করা যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে প্রোগ্রামটা সৌন্দর্য বেড়ে যাবে। এরই ফাঁকে আমি একটু বলবো, আমাদের সুযোগ্য চেয়ারম্যান যিনি দুবার নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে,
তার প্রতি আমার একটা কিছুটা জিজ্ঞাসা এবং অনুরোধ দুটোই থাকলো। আপনি তো ভারতপুর স্কুলকে দোতলা থেকে 4 তলা করে ফেলছেন, এ ব্যাপারে ডিআইডিসি কিংবা সিসিসি উচ্চ বিদ্যালয় সম্পর্কে আপনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আপনি যদি চান সেই পরিকল্পনার কথা এই ছোট পরিসরে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনি যদি চান। প্রথমে যে কথাটা বলেছে ইতিমধ্যে আপনারা জানেন, আপনাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত এই জায়গাটার নাম হচ্ছে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় স্কুলের নামে আমাদেরকে জায়গাটা দিচ্ছে না, এটা নিয়ে আমরা তোড়জোড় চলতেছে। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য সহ মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা দেখা করেছি এবং আমরা আবেদন দিয়েছি এবং একটা ডিউ লেটারও আমরা দিয়েছি বিদ্যালয়ের জন্য। সর্বশেষ মন্ত্রী মহোদয় বলেছেন যে একটা অনাপত্তি পত্র দিবেন, যে এখানে ভবন করতে ওনাদের কোনো আপত্তি নেই, কিন্তু জায়গা ওনারা দিবেন না। আমাদের সরকারি বিধি মোতাবেক 1 একর জায়গার প্রয়োজন। বিদ্যালয়ে আমরা ব্যবহার করি বর্তমানে প্রায় 3 একরের উপরে জায়গা আমরা ব্যবহার করি। ওনারা বলেছেন ব্যবহার করবেন, কিন্তু আমরা স্কুলের নামে রেজিস্ট্রি দিবে না। যদি স্কুলের নামে জায়গা না দেয় তাহলে আমরা ভবন করতে পারবো না। এখন আমরা সর্বশেষ পরিকল্পনা হাতে নিয়েছি যে আমাদেরকে একটা অনাপত্তি পত্র যদি মন্ত্রণালয় দেয়, যেখানে ভবন করতে ওনাদের কোনো আপত্তি নেই, এই ছাড়পত্রটা যদি আমরা পাই তাহলে দ্রুত আমরা পাই ওখানে 3-4 কোটি টাকা আমরা পাবো। যদি ওই অনাপত্তি পত্রটা আমরা নিতে পারি তাহলে দ্রুত এখানে ভবন হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ওনার পরিকল্পনা এবং ওনার ইতিমধ্যে যা করেছেন এটা আমরা জানবো। আমি আরেকটু অ্যাড করবো, যেহেতু বর্তমান সরকার শিক্ষা এবং উন্নয়ন সবকিছুতে যথেষ্ট মনোযোগ আছে, আমরা বলবো বিভিন্ন ধরনের সমালোচনা আছে, এগুলো আমরা একপাশে কিপিং এভরিথিং অ্যাসাইড একপাশে আমরা বলবো পজিটিভ গুলো দেখি। তো সেই বিবেচনা আমি মনে করি চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ পারবেন স্কুলের জন্য আরো বড় কোনো কিছু করতে উনি সক্ষম হবেন আমি আশা করছি, এবং এক্ষেত্রে আমাদের যেরকম যা সহযোগিতা করা দরকার আমরা তা করব। এদিকে স্কুলের মাননীয় প্রধান শিক্ষক তিনি যথেষ্ট করে যাচ্ছেন। এই স্কুলটি একাডেমিক ক্ষেত্রে যেমন করে অনেক বেশি নাম সুনাম সুখ্যাতি অর্জন করেছে, তেমনি করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতেও বেশ এগিয়ে রয়েছে। আমি ওনাকে আবার অভিনন্দন জানাচ্ছি সবার পক্ষ থেকে। আমার ব্যক্তি পরিচয় দিতে গিয়ে অনেক সময় একটু বিভ্রাটে হয়, যেমন বিভ্রাট হয়ে যেমন আমাকে একবার ডিন হিসেবে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ডিন না, একবার ডিন ইলেকশন করেছিলাম যদিও। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রফেসর। ইন এডিশন টু দ্যাট ইসলামিক ইউনিভার্সিটি যেটা আছে আপনাদের কাছাকাছি, সীতাকুণ্ডের কাছাকাছি, সেই ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্ট ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটি আমি প্রতিষ্ঠা করি এবং প্রতিষ্ঠাতা কোঅর্ডিনেটর হিসেবে দীর্ঘদিন ছিলাম। বর্তমানে ওই ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসেবে আছে। এবং মূল অ্যাটাচমেন্ট হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর, কি আমার পরিচয়। আমি আশা করছি আমাদের আগামী যে প্রোগ্রামটা নিয়ে স্বপ্ন লালন করে যাচ্ছি আমরা, সেই স্বপ্ন বাস্তব হবে। একটা চমৎকার অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি প্রোগ্রাম হবে এবং সেক্ষেত্রে আমরা নিজ নিজ অবস্থান থেকে এটিকে সফল করার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাব এবং সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে। সকলকে আবারও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার সহ সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন সভাপতি বক্তব্য দেবেন আমাদের এই সভার সভাপতি আমাদের সিনিয়র শিলাপা। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় এই বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় আনোয়ার স্যার, তাকে অনেক বছর পরে আমি দেখলাম। আমার মনে হয় তাকে আমি 99 বা 90 পরে আর দেখিনি। আজ দেখে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি সেই সময়টাই ফিরে গিয়েছি যখন স্যারও খুব ইয়াং ছিলেন এবং আমরা ছোট ছিলাম। স্যারের তত্ত্বাবধানেই আমরা প্রতিদিন সকালবেলা উঠে মানে স্কুল যাওয়ার পর যেটা খুব হতো রুটিন মাফিক যে কাজগুলো, তার মধ্যে স্যার আমাদের শুরু করতেন দিনটা স্যারের মাধ্যমে।
টিভি থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো বা ক্লাসে গিয়ে কীভাবে আসলো ওসব কিছু আমরা মনে করতে যাই তাহলে স্যারের কথা সবার আগেই মনে হয়। ধন্যবাদ আল্লাহ তাআলার কাছে, স্যারকে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন এবং আমাদের মাঝে রেখেছেন। এরপর বারাকপুর ইউনিয়নের কুরবানির নির্বাচিত চেয়ারম্যান ভাইকে আমার ধন্যবাদ। উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো ভবিষ্যতের অনুষ্ঠান যেটা হবে সেটা চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং আন্তরিক। আমার ভালো লাগছে এই জন্য যে উনি জনগণের দ্বারা তুতুর বা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ জনগণের সাথে খুব সম্পৃক্ত এবং ভালো একটা অবস্থানে আছেন। তাই আশা করছি যে আমাদের বিআইডি স্কুল বা বর্তমান স্কুলের যে অবস্থা তার সামনে আরো উত্তর বৃদ্ধি পাবে। আমি এ পর্যায়ে আরো বলতে পারি যে আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন মসজিদুল্লাহ স্যার, তার অবস্থানে বর্তমান যিনি আছেন তিনি তার ছায়াই বলা যায়। আমি মসজিদুল্লাহ স্যারের চোখে দেখতাম যে আমাদের এই স্কুলে সবসময় উনি বলতেন যে আমরা আরেকটা ক্যাডেট করি। আমি বর্তমান স্যারের কাছে সেরকম কিছুই দেখতে পাচ্ছি। স্যারকেও অনেক ধন্যবাদ। স্কুলের যে প্রাতিষ্ঠানিক রেজাল্ট বা অন্যান্য রেজাল্ট সব বিষয়ে স্যারের এত মনোযোগ এবং এত চেষ্টা, ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে আমাদের ছোট ভাই বড় ভাই সবাইকে, এবং আমরা আশা করছি সবাই সামনে আমরা স্কুল প্রাঙ্গণে যাব মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার আগে। এতে করে হলেও মনে হয় আমরা পুরো অনুষ্ঠানটা সার্বিকভাবে কতটুকু সম্পূর্ণ হবে বা কতটুকু সফল হবে সে ব্যাপারে পুরোটাই ধারণা নিতে পারবো। আর সভাপতি কাজ হচ্ছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। আমি সকলের পারমিশন নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই বসে, ডিনারের ব্যবস্থা আছে, সবাই বসে। মিঠু ভাই, এটা আমার সময় কিন্তু আমি মতো হয় আমার আগের মতো করা যায়। দেখি তুমি বাড়িঘর আমার কাছে কিনে এটা বলতে হলে সবার উদ্দেশ্যে বলতে হবে, আমরা কিছু বলা যাবে না। শামসু ভাই কিছু বলেন। আমার কথা সবার কথা উদ্দেশ্যে বলি, সবাইকে ধন্যবাদ। সবাই অনুষ্ঠানে আসছে, ভালো লাগছে। সবাইকে দেখে শহীদের মাথা চুল টুল গেছে যাইতে বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ছেলেরা কেউ আসি তাদের বাড়ি আনলো আর কি মনে দুই দিলে আমারও দেখা বলি ভাই ব্যাগের ব্যাগ করবে এখান দিয়ে বই লাইভ দিতেছে না।
বলেন, লাইভে আছে। না না লাইভে কি বলবো, আমরা এখন ইয়াতে কথা বলবো। সবার উদ্দেশ্যে বলেন। না না সবার উদ্দেশ্যে ইসমাইল ভাই, ইসমাইল ভাই কিছু বলেন। লাইভে কিছু এমনি কথা বড় বড় যারা আহতদেরকে দেওয়া আমার এই নগদ এই নগদ এই নগদ এই নগদ তুমি নগদ ভাই বাকি ডাকতেছে তখন কিছু বল, লাইভে আছে বল। যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, যদিও আমার আসতে অনেক দেরি হয়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। থ্যাংক ইউ। ওকে ভাই, বলো কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ কিছু বলবো। এখানে এই অনুষ্ঠানটাতে আজকে এত কষ্ট করে আমাদের যে বড় ভাইরা আসছেন, উপদেষ্টারা আসছেন এবং আমাদের এই যে এত বড় একটা প্রোগ্রাম আজকে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারছি, এটার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে এবং করছেন এবং ভবিষ্যতে করবে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে আজকে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কোন বেচের এটা বলেন। আমি হচ্ছি 2009 ব্যাচের, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেছি। আর সাইফুল স্যারের সাথে আমার কথা হয়েছিল, আসলাম এখানে বড় ভাইকে দেখলাম, হাসান ভাইয়ের বড় ভাই মানে আমার বড় ভাই হাসান ভাইয়ের সাথে আমার তো খুবই ভালো সম্পর্ক। আর বড় ভাইয়া জনি ভাইয়া ওনার সাথে তো আমার দেখাই হয়, বিশেষ করে ফেসবুকে যখন দেখি ওনার মেসেজটা টিং করে বেজে উঠে, মানে একটা আওয়াজ দিয়ে টং করে বেজে উঠে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে সব বড় ভাইকে দেখতে পেরে আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা যে কষ্টগুলো আসছেন এবং আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বলেন ভাই, আপনি কিছু বলেন। আপনি কোন বেচের যদি বলেন। আমি 92 ব্যাচ। সবাইকে দেখে ভালো লাগছে, আসলে শত ব্যস্ততার মাঝে যে একটু সময় দিতে পারলাম সেটাই অনেক বড় জিনিস। তো রিউনিয়নে সবাইকে আশা করছি সবাই যেন উপস্থিত হয়। ধন্যবাদ। শোয়েব ভাই, শোয়েব ভাই আপনার সবার উদ্দেশ্যে একটু বলেন, আমি লাইভে আছি ফেসবুক গ্রুপে। তাই সবাইকে মানে আন্তরিক অভিনন্দন যে সবাই আসছে এবং প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয় এটাই। ভাইজান প্লিজ পারভেজ আসলে আমরা ফেসবুক গ্রুপে আছি, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা বলেন, আপনার মেসেজটা আমরা গ্রুপে প্রায় 1200 মেম্বার আছে, সবাই দেখবে, সবাই শুনবে, সবাই দেখতেছে। আমি এটাই বলছিলাম তো, যারা রেজিস্ট্রেশন এখনো করেন নাই তারা দ্রুত রেজিস্ট্রেশন করে দিলেন। আমাদের মতো এইভাবে আসে আড্ডা দেন, খাওয়া দাওয়া করে খুব ভালো লাগবে। আর যদি ভাইজান বলেন কোন বেচের, আপনি বলেন। আমি 93 ব্যাচ, আমার নাম শওকত। এই পেজে যারা আছে, যারা এখন এই লাইভ দেখতেছে, তারা যদি আমার যদি ফ্রেন্ডে যারা আছে তারা যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা অনতি বিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমাদের এই যে আগামী যে প্রোগ্রাম সেটাকে আরও তাড়াতাড়ি করার জন্য তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে, সেটা আশা করছি। ধন্যবাদ ভাই। চল ভাই কিছু বলেন। 98 ব্যাচের বন্ধুরা যে যেখানে আসো সবাই সার্বিকভাবে সহযোগিতা করবা। আমরা যেন ইনশাল্লাহ এই প্রোগ্রামটাকে 2020 সালের জানুয়ারির 11 তারিখ সবাই আমরা প্রাণের টানে মিলিত হব, সবাই আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ শহীদ ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন প্রোগ্রামের। তবে দুঃখজনক হলো সত্যি যে আমরা দুজন ছাড়া 98 বছর কেউ নাই। 98 বছর যারা শুনেছ অথবা দেখছো প্রোগ্রামটা, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি তোমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবে যেখানে থাকো না কেন। আগামী 2020 সালের 11 জানুয়ারি আমরা সবাই ইনশাল্লাহ মাঠে দেখা হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। বলো ভাই, ছোটো ভাই। আসসালামু আলাইকুম। 2009 ব্যাচ থেকে অভিনন্দন ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে। সবার কাছে অনুরোধ থাকবে রেজিস্ট্রেশনটা আপনারা খুব তাড়াতাড়ি করে ফেলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছোটো ভাই তুমি কোন বেচ কিছু বলো, আমরা গ্রুপে আছি ফেসবুক লাইভে। মোহাম্মদ শহীদ ইসলাম 2016 ব্যাচ। আর আমাদের 16 ব্যাচে সবসময় অ্যাক্টিভিটি ভালো, তো আশা করি আমরা এই অনুষ্ঠানে সবাই থাকবো, অনেক মজা করবো আর সবাই থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এটা নাম কি, কার কোনটা নাম বলো। আমার নাম জাহিদ হাসান ইমন, 2016 ব্যাচ। হিরণ দাস 2016 ব্যাচ। ফজলুল করিম 2012 ব্যাচ। এখানে থাকে চিনিয়া তো গ্রুপে আছে, জানি কোথায় সাক্ষাৎকার ভাই দেওয়া তোমার হয়। স্কুল না লাইভ চলে কোন গ্রুপে ভাইয়া, কোন বেচ আপনি? 2017 ব্যাচ। নাম কি বলেন? মোমিনুল ইসলাম সজীব 2017 ব্যাচ। ধন্যবাদ। আর কেউ বাকি আছে, আপনি অনেক কিছু বলেন নাই। আমি আর কিছু বলা লাগবে? হ্যাঁ, সবাইকে পুনর্মিলনিত। কোন বেচ নামটা সব বলো। আমি মারুফ হোসেন 2009 ব্যাচ।
সবাইকে 15 মিনিট লাইভে হ্যাঁ আসার জন্য মানে খুব আন্তরিকভাবে রিকোয়েস্ট করা হলো। ধন্যবাদ, সবাই দেখা হবে। ধন্যবাদ। বলো কিছু, আমরা লাইভে কিছু সবার উদ্দেশ্যে কিছু বলতাম, যেটা মনে আছে সেটা বলো। বহুত কিছু তুমি তোমাদের বেসের পক্ষ থেকে কিছু বলো। মিনার কিছু বলো তোমাদের বেসের পক্ষ থেকে, বন্ধু ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলো। আমার ফেসবুক গ্রুপে লাইভে আছে, বলো সবার উদ্দেশ্যে কিছু বলো। আমরা ফেসবুক গ্রুপে লাইভে আছে। সবাই যে অ্যাটেন্ড করতে এই জন্য খুব ভালো লাগতেছে। সবাইকে সাথে দেখা হইলো অনেকদিন পরে, সবাইকে দেখে অনেক ভালো এবং খুশি লাগতেছে। পরবর্তীতে সবাইকে একসাথে দেখবো, আর বেশি মানুষকে, এই জন্য এই প্রত্যাশা আছে। আরও আসে আপু ধন্যবাদ। আমি খালেদা আফরোজ বলছি, 94 ব্যাচ। আমি আসলে অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমার সব টিচারকে পাবো, প্লাস আমার ব্যাচে সবাইকে পাবো, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের ব্যাচের কেউ আসেনি, তাই আমি একাই আসতে হয়েছে এবং আমি একা টেবিলে বসে আছি। ধন্যবাদ আপু। ধন্যবাদ। ধন্যবাদ। ঈদ পুনর্মিলনীর এই যে কি যেন এটা এখন কি হচ্ছে আমাদের ঈদ পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধনে আমি 89 বেস থেকে একলা, তোরা বেয়াদবগুলো কেউ আসুস না, আমি একাই আছি। তবে খুব আনন্দ লাগতেছে, খেতে বসতেছি ইনশাল্লাহ। আর শুরু করুন। আমরা 2001 ব্যাচ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আমি 2001 ব্যাচের জিয়া এবং রুমন আশা করি সামনের শিশু উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তী পরিষদ উদযাপন 2020-এর 2001 ব্যাচের সকল ছেলে মেয়ে উপস্থিত থাকবে, এটা আশা করছি। সামনের 50 বছর পূর্তি অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক, এটাই কামনা। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ চলবে ভাইয়া। আমরা স্কুলের গ্রুপে ফেসবুকে লাইভে আছে, সবার উদ্দেশ্যে যদি কিছু একটু বলেন। আমরা স্কুলের প্রায় 1200 মেম্বার এটা দেখছি এখন, যারা আসতে পারে লাইভে। আজকে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে একটা প্রস্তুতি সভা করলাম, এবং যদিও বাইরে প্রাকৃতিক পরিবেশটা খুব একটা সুবিধার না, তারপরে যথেষ্ট উপস্থিতি হয়েছে। আমার অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী এখানে এসছেন এবং বেশ উদ্দীপনা দেখাচ্ছেন সবাই। আমরা আশা করছি এই সুবর্ণ জয়ন্তীর মূল প্রোগ্রামটা হবে, এটা খুবই জাঁকজমকপূর্ণ হবে এবং এ ব্যাপারে সবাই খুব আগ্রহ প্রকাশ করেছে। যে যেখানে আছে আমি আশা করব সবাই এটাতে যোগ দিবে, আগ্রহ নিয়ে, এবং বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে নিয়ে এখানে যোগ দিবে, এই আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ মিঠু ভাই। 1 মিনিট, আমার লাইভে আছে ফেসবুকে, এটা সবার উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম। যারা আসতে পারেন তারা দেখবে, দেখতেছে অলরেডি। হ্যাঁ, আপনারা যারা আসলে আসতে পারেন না তারা এখন মিস করলেন, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা উপস্থিত আরও বেশি চাইছিলাম উপস্থিতি, কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আমরা সন্তুষ্ট যা আসছে। তবে আমরা আশা করব যে যেখানে আসছেন আমাদের অনুষ্ঠানটাকে, বিশেষ করে 2020 সালের যে পুনর্মিলন অনুষ্ঠানকে, সেখানকে সফলতা করার জন্য আপনাদের যা যা করার প্রয়োজনীয়, যে অবস্থান থেকে যা যা করার প্রয়োজনীয় তাই করবেন, এবং যারা রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করে ফেলবেন। বিজ্ঞাপন কালেকশনের ক্ষেত্রে যারা বিজ্ঞাপন কালেকশন করে দেওয়ার সুযোগ আছে তারা প্রত্যেকে আমাদেরকে বিজ্ঞাপন কালেকশন করে দেবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিঠু ভাই। আসসালামু আলাইকুম। আমরা আমার স্কুলের গ্রুপে ফেসবুক লাইভে আছি। আচ্ছা, যদি সবার উদ্দেশ্যে বলেন। আমরা প্রায় 1200 মেম্বার আছে এখানে। আমি শুনতেছে? হ্যাঁ, আমার নাম খুরশেদ হায়াত, আমি 88 ব্যাচের। আমার ব্যাচের যারা বেড়ে স্কুলের ছাত্র তারা সবাই এই রেজিস্ট্রেশন করবেন, সবাই অংশগ্রহণ করবেন, যার যা সাপোর্ট আছে সবাই অংশগ্রহণ করবেন। এখানে একটা পরিবার, এই পরিবারটাকে, টিম ওয়ার্কটাকে আরও স্পিড করাইতে হবে। সবাই যার যার সোর্স আছে সেই সোর্স দিয়ে আপনারা অংশগ্রহণ করে এটাকে আরও সুন্দর সাফল্য করতে পারে সেই চেষ্টাটাই করবেন, এটাই আমার আবেদন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আমাদের সম্মানিত স্যার আছেন, আনোয়ার স্যার। আমরা স্যারের কাছে কিছু একটা শুনতে চাইব। স্যার, আমরা স্কুলের প্রায় 1200 ছাত্রছাত্রী আমরা ফেসবুকে লাইভে আছে প্রোগ্রাম, তারা বিভিন্ন জায়গা থেকে সরাসরি দেখেছে স্যার আপনাকে, যারা আসতে পারেনি লাইভে। তাদের উদ্দেশ্যে যদি 1 মিনিট ছোটো করে কিছু একটা বলো। সবাইকে আসতে বলেন, যারা এখানে আসতে পারেনি, আমরা লাইভে আছি, যেখানে আমাদের এখন 1200 মেম্বার। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তারা সবাই আমার জন্য দোয়া করবে
আমার তো জীবনের শেষ প্রান্তে এসে গেছি, আল্লাহ যাতে ইমানের সাথে মৃত্যুদান করেন এটাই কামনা করি। ধন্যবাদ স্যার, আমাদের সবার জন্য দোয়া করবেন আপনি। থ্যাংক ইউ। আমরা এখন শিলাপর মুখ থেকে কিছু একটা শুনবো, 1 মিনিট। যারা আসতে পারে নাই, আমরা ফেসবুক লাইভে আছি। আমাদের ব্যাচ KP7 সহ এই মানে প্রথম থেকে এই পর্যন্ত 19 পর্যন্ত যারা আসতে পারেনি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ অনেক মজার একটা সুন্দর সার্থক অনুষ্ঠান হয়ে গেল। আসলে তারাও উপভোগ করতো এবং আমরাও উপভোগ করতাম। তাদের প্রতি আমার সবার প্রতি অনুরোধ রইল যে সামনে যে অনুষ্ঠানটা হবে সেটা সার্থক এবং সুন্দর করার জন্য, সবার সাথে সবার দেখা হওয়ার জন্য আমাদের BIDC সব BIDCianদেরকে আসার জন্য আমাদের জানাচ্ছি। ধন্যবাদ শিলাপু স্যার। যদি 1 মিনিট সংক্ষেপে, আমরা ফেসবুক লাইভে আছি, গ্রুপের 1200 মেম্বার আপনাকে দেখতেছেন। প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকের এই সুন্দর একটি আয়োজন করছেন, আর যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরকে আমরা সবাই মিস করছি। আগামীতে এই ধরনের চট্টগ্রামে যদি কোনো অনুষ্ঠান হয় অবশ্যই আমাদের অনুষ্ঠান সুন্দর হবে। 2020 সালের জন্য সবাইকে শুভ আগমন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। জি ভাই, আপনি যদি কিছু বলতেন, আমরা স্কুলের গ্রুপে লাইভে আছি, একটু প্রায় আমাদের 1200 মেম্বার এটা দেখবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বারকপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে। এবং 2020 সালে যে অনুষ্ঠান হবে আমাদের, আমি আশা করতেছি বিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান, 50 বছর ভর্তি অনুষ্ঠানটা চট্টগ্রামের মধ্যে একটা আলোচিত অনুষ্ঠান হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনি এবার কিছু বলবেন? সবার উদ্দেশ্যে 1 মিনিট কিছু একটা বলেন, ছোট ভাইদের উদ্দেশ্যে। আপনারা যদি কেউ কিছু বলতে চান, মনে আপু কিছু বলতে যাচ্ছেন না? আপু কিছু বলতে যাচ্ছেন? ধন্যবাদ। আমরা খাচ্ছি, আমরা 2022-এর এখানে সবাই খাচ্ছে। এই যে নয়ন ভাই এখানে খাচ্ছে, আমাদের সাইমন ভাই খাওয়াচ্ছে পলিয়াপুকে। আজকে বিরিয়ানি খাওয়ানোর অনেক দিনের শখ ছিল পলিয়াপুর, কিন্তু সাইমন ভাই খাওয়ানোর সময় পাচ্ছিল না, আজকে সময় পেয়েছে, বিরিয়ানিটা খাওয়াচ্ছে। খুব টেস্ট। আমাদের সঞ্জিতা আপু আছে এখানে, ওনার কিউট বেবিটাও আছে এখানে। আমাদের সজল ভাই এখানে আছে, খাওয়া নিয়ে প্রিপারেশন নিচ্ছে, বড় প্যাক। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবার একসময় দেখা হবে। ধন্যবাদ সবাইকে।